প্রিয় লিসেনার্স, এই স্টোরিটি যিনি আমাকে দিয়েছেন তার নাম হচ্ছে সাইফুল। উনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। ওনার বাড়ি কুমিল্লা। আজকে যে স্টোরিটি উনি আমার সাথে শেয়ার করেছেন, এই স্টোরিটি আসলে ওনার সাথে ঘটেনি, ঘটেছে ওনার বোনের পরিবারের সাথে। কারণ ওনার বোনের পরিবার চট্টগ্রাম শহরে থাকতেন। ওনার বোন, তার হাজব্যান্ড, তার শ্বশুর শাশুড়ি, তার দেবর ননদ সবাই মিলে চট্টগ্রাম শহরের একটি জায়গায় থাকতেন। ঘটনাটির সময় 2009 সাল। যে বাড়িতে ওনারা থাকতেন, বাড়িটি বেশ একটি বড় জায়গা নিয়ে অবস্থিত। ওনারা যখন ওই বাড়িতে থাকা শুরু করেন, স্থানীয় কিছু মানুষজন ওনাদেরকে বলেন যে এই জায়গাতে অনেক পুরাতন একটি কবরস্থান ছিল। বহু বছর এখানে কোনো কবর দেয়া হয় না এবং অনেক পুরাতন কবর হওয়ার কারণে আস্তে আস্তে কবরগুলো বিলীন হয়ে গেছে। অনেক দিন এই জায়গাটি বিরান পড়েছিল, পরে বিক্রি হয়ে যায় এবং বাড়ির মালিক এখানে একটি বাড়ি তৈরি করে। কিন্তু বাড়িটি আসলে আধুনিক অবকাঠামোর যে রুলস এটা মেনটেন করে এটা তৈরি হয়নি। কারণ হচ্ছে এই বাড়ির ওয়াশরুমটা ঘরের বাইরে ছিল এবং আশেপাশের কিছু মানুষ এটাও বলেছিল যে ওয়াশরুমটা যেখানে তৈরি করা হয়েছে সেখানে অনেকেই মানা করেছিল এই জায়গাটাতে ওয়াশরুম না করতে। কারণ ধারণা করা হচ্ছিল ওয়াশরুম যেই জায়গাতে তৈরি করা হয়েছে সেখানেও একটি কবর ছিল। যাই হোক, বাড়িটা তৈরি করা হয়। ওই বাড়িতে সাইফুল ভাইয়ের বোনের হাজবেন্ড মানে সাইফুল ভাইয়ের দুলাভাই, বোনের শ্বশুর শাশুড়ি, দেবর ননদ সবাই থাকতেন। শুরুর দিকে খুব অল্প কয়েকদিনের জন্য তেমন কোনো প্রবলেম তারা ফেস করেননি। এর কিছুদিন পর থেকেই অদ্ভুত কিছু সমস্যা ওনারা ফেস করতে থাকেন। যেমন এক রাত্রে ওই বাড়ির প্রত্যেক সদস্য ওনারা শব্দ শুনতে পান যে বাড়ির উঠানে কেউ একজন হাঁটাহাঁটি করছে। তখন সাইফুল ভাইয়ের যেই দুলাভাই মানে বোনের হাজবেন্ড উনি ওঠেন, উনি দরজা খুলে দেখেন যে উঠোনে কালো ছায়ার মতো কিছু একটা হাঁটাহাঁটি করছে। উনি যখন বলেন যে এই কে, তখনই সেটি মিলিয়ে যায়। তো এই যে হাঁটাহাঁটির যে বিষয়টি, এটি যে নতুন ছিল তা কিন্তু নয়, এটি কিন্তু প্রায়শই ঘটা শুরু করে। আর ওয়াশরুমটা যেহেতু বাইরে, এই জন্য কি করতো, যদি কেউ রাত্রেবেলা ওয়াশরুমে যেত আর একজনকে ডাক দিত, এই জন্য তিনি সাথে যেতেন, কাছাকাছি থাকতেন, তারপরে আবার ওয়াশরুমের থেকে বের হয়ে হাত মুখ ধুয়ে আবার ঘরে চলে আসতেন। এইভাবেই তারা মোটামুটি অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। এক রাত্রে ঘটে একটি ভয়ানক ঘটনা। সাইফুল ভাইয়ের বোনের সাথে এই ঘটনাটি ঘটেছিল। উনি রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য বের হবেন, তখন ওনার হাজবেন্ড পাশে ঘুমাচ্ছিল। যদিও বলা ছিল যে ওয়াশরুমে যাওয়ার দরকার হলে যেন তাকে ডাক দেয়। তো উনি চিন্তা করেন যে এত রাত্রে ডাক দিব, থাক, এখন আর ডাকার দরকার নেই। কারণ ইলেকট্রিসিটি ছিল, বারান্দায় আলো ছিল বেশ। তো উনি একাই দরজা খুলে ঘর থেকে বের হন। তিনি যখনই দরজা খুলে ঘর থেকে বের হয়েছেন, তখনই তিনি দেখেন উঠোনে প্রকাণ্ড একটি মানুষের মাথা। এই মাথাটি উঠোনে লাফালাফি করে একদিক থেকে আরেক দিকে যাচ্ছে। ওই মাথাটি যখন টের পায় যে সাইফুল ভাইয়ের বোন ঘর থেকে বের হয়েছে, তখন ওই মাথাটি লাফিয়ে লাফিয়ে সাইফুল ভাইয়ের বোনের দিকে আগাতে থাকে। সাইফুল ভাইয়ের বোন প্রচন্ড ভয় পান, জোরে একটা চিৎকার দিয়ে ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দেন। ওনার হাজবেন্ড ধর্মর করে ঘুম থেকে ওঠে যে কি হয়েছে, তখন বলে যে উনি এটা দেখেছেন। ওনার হাজবেন্ড তখন টর্চ নিয়ে ঘর থেকে বের হন, যদিও বা ইলেকট্রিসিটি ছিল। স্বাভাবিকভাবে দেখেন যে উঠোনে কিছুই নেই। তখন উনি ওনার স্ত্রীকে বলেন যে তোমাকে তো বলেছিলাম যে বাইরে যাওয়ার সময় আমাকে ডাক দিতে, তুমি ডাকো নাই কেন? তখন তিনি বলেন যে যেহেতু আলো ভালোই ছিল বাইরে, তো চিন্তা করেছি যে থাক, আজকে আর ডাকবো না, এই জন্য আর ডাকি নেই। তো যাই হোক, রাত্রে এই ঘটনাটি যখন ঘটে, তখন বাড়ির অন্য সদস্যরাও পরে জেগে গিয়েছিল, তাদেরকেও বিষয়টি বলা হয় এবং প্রত্যেককে বলে দেয়া হয় অবশ্যই কেউ যখন রাতের বেলা
ঘর থেকে বের হবে, সাথে যেন কেউ একজন মানুষ নিয়ে ঘর থেকে বের হয়। এই ঘটনার পরের দিন থেকে আরো একটি সমস্যা ওনারা ফেস করেন। রাত 2টো কি 2:30টার দিকে একজন মহিলার কণ্ঠস্বর শোনা যেত। ঘরের দরজায় টক 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 শব্দ করে বলতো, চলে যা, এই বাড়ি থেকে চলে যা, থাকিস না এখানে, তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর মাঝে মাঝেই টিনের চালে ঢিল পড়ার শব্দ ওনারা শুনতেন, এবং যখন পড়তো একসাথে বহু ঢিল পড়তো টিনের চালের উপরে। রাত্রে ঘুমাতে পারতেন না ওনারা। একটা সময় ওনারা ডিসিশন নেন এখানে ওনারা থাকবেন না, কারণ এইভাবে আসলে থাকা যায় না। এদিকে ওনারা বাসাও খুঁজছিলেন, কিন্তু এর মধ্যে ঘটে যায় আরেকটি মর্মান্তিক ঘটনা। সাইফুল ভাইয়ের বোনের শ্বশুর, উনি রাতের বেলা খাওয়া দাওয়া করার পরে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যান। ওয়াশরুম থেকে ফিরে এসেই উনি বলেন যে আমার বুকে ব্যথা হচ্ছে। উনি সুস্থ মানুষ, হঠাৎ কেন বুকে ব্যথা হচ্ছে, কোনো কিছু দেখে ভয় পেয়েছিলেন কিনা, উনি কিছুই বলার আসলে সুযোগ পান নাই। বুকে ব্যথা হচ্ছে, বুকে ব্যথা বেড়ে যাচ্ছে, এই কথা বলতে বলতেই উনি মেঝেতে পড়ে যান, এবং এর অল্প কয়েক মিনিটের মধ্যেই উনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। বাড়িতে কান্নাকাটির রোল পড়ে যায়, কিন্তু ওনাদের বাড়ি তো কুমিল্লাতে, লাশ তো কুমিল্লাতে নিয়ে যেতে হবে। এই জন্য ওই রাত্রে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়। অ্যাম্বুলেন্সে লাশ উঠিয়ে বাড়ির সকল সদস্য রওনা দেয় কুমিল্লার দিকে। চট্টগ্রাম শহর পার হয়ে, সীতাকুণ্ড পার হয়ে যখন গাড়ি চলা শুরু করেছে, গাড়িটি যখন ফেনীর কাছাকাছি চলে এসেছে, তখন থেকেই শুরু করে একটি ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি শুরুতে এমন ছিল যে ড্রাইভার সাহেব এবং গাড়ির প্রত্যেক সদস্য ওনারা ফিল করছিলেন গাড়িটি কোনো কারণ ছাড়াই হঠাৎ করে আধা হাত বা 1 হাত উঁচু হয়ে যাচ্ছে, আবার ঠাস করে পড়ে যাচ্ছে, এবং যখন পড়ে যাচ্ছে ওনারা সবাই গাড়ির মধ্যে এলোমেলো অবস্থায় হয়ে যাচ্ছিলেন আর কি। তো এমনটা কেন হচ্ছিল? গাড়ির সবাই বলছিলেন ড্রাইভার সাহেবকে, এই ড্রাইভার ভালো করে চালাও। তখন ড্রাইভার বলছে যে আমি তো ভালো করেই চালাচ্ছি, কিন্তু এমনটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। ফেনী শহরে, মূলত ওই সময় ফেনী জেলার মধ্যে গাড়িটি ছিল। হঠাৎ ড্রাইভার সাহেব লুকিং গ্লাসে দেখতে পান গাড়ির পেছনে বেশ কিছু কুকুর, 10-12টি কুকুর প্রচন্ড জোরে ঘেউ ঘেউ শব্দ করতে করতে গাড়ির পেছনে ছোটা শুরু করেছে। আর এদিকে আমরা তো জানি যে অ্যাম্বুলেন্সের পিছনে একটা ব্যাক ডোর থাকে, যেটাকে আমরা ব্যাক ডালা বলি আর কি। এটি খুলে রুগী অ্যাম্বুলেন্সের মধ্যে ঢোকানো হয় বা বের করা হয়, বা লাশ ঢোকানো হয় বের করা হয়। কোনো কারণ ছাড়াই এই ব্যাক ডালাটি খুলে উঁচু হয়ে যাচ্ছিল, আর ওই পেছনে থাকা ওই কুকুরগুলো ওই অ্যাম্বুলেন্সের মধ্যে লাফ দিয়ে ঢোকার চেষ্টা করছিল। আর ওই লাশের সাথে থাকা যে সাইফুল ভাইয়ের বোন, দুলাভাই, তারপর শাশুড়ি, তারপরে ননদ, দেবর, ওনারা বারবার ওই কুকুরগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, এবং বারবার ওই ব্যাগডালাটি বন্ধ করে দিচ্ছিলেন। কিন্তু বন্ধ করার পরও কেন এই ব্যাগডালাটি বারবার খুলে যাচ্ছিল? কারণ ব্যাগডালাতে কোনো সমস্যা ছিল না, কিন্তু তারপরও খুলে যাচ্ছিল। কিন্তু কেন খুলে যাচ্ছিল এটি বুঝতে পারছিলেন না। একটা পর্যায়ে গাড়ির ড্রাইভার এই অ্যাম্বুলেন্সটি থামিয়ে দেন। থামিয়ে রাস্তার একটা পাশে দাঁড়িয়ে নিচে নামেন। নিচে নামার পরে দেখা যায় ওই একটি কুকুরও আর দেখা যাচ্ছে না। কিন্তু কুকুরগুলো দেখা না গেলেও গাড়ির ওই ব্যাগডালাতে কুকুরের আঁচড় সেটি স্পষ্ট ছিল। উনি চিন্তা করেন এখানে খুব বেশিক্ষণ দেরি করা যাবে না, গাড়ি থামানোই যাবে না, যাই ঘটুক না কেন গাড়ি চালিয়ে যেতে হবে। আবার গাড়িতে উঠে গাড়ি চালানো শুরু করেন। গাড়ির মধ্যে প্রত্যেকেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জিকির শুরু করেন, কারণ আল্লাহ রব্বুল আলামিনের হেল্প ছাড়া খুব ভয়াবহ একটা সিচুয়েশন তাদের সাথে ঘটে যেতে পারে, এবং যে ঘটনাগুলো ঘটছিল তাতে আল্লাহ রব্বুল আলামিন ছাড়া তাদেরকে উপকার করার মতো আসলে কেউ ছিল না। গাড়ি চলছে। গাড়ি যখন নোয়াখালীর
কাছাকাছি চলে আসে তখন ওই গাড়িটা একটু যাত্রা বিরতির প্রয়োজন হয়। যাত্রা বিরতি যখন দিয়েছে, দেওয়ার পরেই প্রচন্ড শব্দে গাড়ির দুটি টায়ার ব্লাস্ট হয়ে যায়। ড্রাইভার এবং আরো অন্যান্য যারা ছিলেন তারা গাড়ির কাছে চলে আসেন, এসে দেখেন গাড়ির দুটো টায়ার পাংচার হয়ে গেছে। এবং অদ্ভুত ব্যাপার হলো, গাড়ির টায়ার পাংচার হওয়ার একটা মানে বিষয়টা স্বাভাবিক ছিল না। কারণ হচ্ছে তারা গাড়ির টায়ারের দিকে তাকিয়ে দেখে কোনো ভয়ানক প্রাণী তার শক্তিশালী সুচালো দাঁত দিয়ে টায়ারের উপর কামড় দিয়ে টায়ারের একটি অংশ ছিঁড়ে নিয়ে চলে গেছে। এবং শুধু যে একটি টায়ারের সাথে বিষয়টি হয়েছিল তা কিন্তু নয়, দুটি টায়ারের সাথে একই ঘটনা ঘটে। মজার বিষয় হচ্ছে যে ওই গাড়িতে দুটি স্পেয়ার টায়ার ছিল। যদি একটি টায়ার থাকতো তাহলে খুব বিপদ হয়ে যেত। ওই রাত্রে দুটি টায়ার ছিল, দ্রুত ওই দুটি টায়ার গাড়িতে রিপ্লেস করা হয় এবং তারা ওইখান থেকে বের হয়ে যান। নোয়াখালীতে যখন গাড়িটা চলে আসে ঢাকা চিটাগাং হাইওয়ের, তখন নোয়াখালীতে তেমন কোনো সমস্যা হয়নি। কিন্তু নোয়াখালী পার হয়ে যখন কুমিল্লাতে গাড়ি ঢুকে গেছে, তখন আরো একটি ভয়ানক ঘটনা ঘটতে থাকে। গাড়ির প্রত্যেকে এবং ড্রাইভার সে নিজেও দেখতে থাকে যে তাদের গাড়ির সামনে প্রায় 20-25 হাত দূরে গাড়ি কিন্তু চলছে, এবং যে ভয়ানক জিনিসটা দেখতে থাকে সেটি হচ্ছে একটি লাশ দেখতে পান। সেই লাশটি সাদা কাপড়ে মোড়ানো ছিল। এই লাশটিও শূন্যে ভাসছে, গাড়ি আগাচ্ছে, ওই লাশটিও সামনের দিকে এগোচ্ছে, এবং লাশটি একবার ডান পাশে একবার বাম পাশে যাচ্ছিল। এবং কোনো একটা ভয়ানক আওয়াজ তারা শোনেন, এবং সেই আওয়াজটি এমন ছিল, তোদের গাড়িতে থাকা লাশটি দিয়ে যা, নাহলে কিন্তু সবাই মরবি। এই গাড়িটা এখন অ্যাক্সিডেন্ট হবে, যদি বাঁচতে চাস লাশ দিয়ে যা। কিন্তু গাড়িতে থাকা প্রত্যেকেই এই বিষয়ে ডিটারমাইন্ড হন যে কোনো অশুভ শক্তির কাছে আমরা লাশ হস্তান্তর করব না। অশুভ শক্তি যত শক্তিশালী মানে ভাব দেখানোর চেষ্টা করুক না কেন, আল্লাহর শক্তির সামনে এগুলো কিছুই নয়। আর একটা মানুষের লাশকে কখনো এই পিশাচের হাতে আমরা তুলে দিতে পারি না, আর আমাদের প্রিয়জনের লাশ। সুতরাং যাই ঘটুক না কেন আমরা চলতে থাকব। এদিকে আরেকটি ঘটনা ঘটে, সেটি হচ্ছে যে এই লাশটা অ্যাম্বুলেন্সের যেই সাইডে রাখা ছিল, মাঝে মাঝেই ওই সাইডটা উঁচু হয়ে যাচ্ছিল, এবং অ্যাক্সিডেন্ট হতে হতেও হচ্ছিল না গাড়ি। তো ওনারা প্রচন্ড ভয় পাচ্ছিলেন। হয়তোবা ওনারা চিন্তা করছিলেন যে এই লাশ নিয়ে হয়তোবা তাদের বাড়িতে ফেরার আগে তারাই লাশ হয়ে যাবেন। কিন্তু তারপরও মনে সাহস সঞ্চয় করে তারা আল্লাহর নাম স্মরণ করছিলেন, আয়াতুল কুরসি পড়ছিলেন, সূরা ইয়াসিন পড়ছিলেন। কুমিল্লায় ঢোকার পর এই ঘটনাটা ঘটার পরে আস্তে আস্তে আবার সব স্বাভাবিক হয়ে যায়। এদিকে ফজরের আজান দিয়ে দেয়। গ্রামের বাড়িতে পৌঁছতে পৌঁছাতে তাদের সকাল প্রায় 8টা বেজে যায়। বাড়িতে লাশ নিয়ে যাওয়ার পরে লাশকে গোসল করানো হয়, জানাজা পড়ানো হয়, এবং যথাযথ ধর্মীয় মর্যাদার সাথে লাশকে কবরস্থানে দাফন করা হয়। ওই রাত্রে আরো একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। ওই রাত্রে সাইফুল ভাইয়ের বোনের যে ননদ রয়েছে, উনি স্বপ্নে দেখে যে একজন মানুষ কাঁধে করে সাদা কাফনে মোড়ানো একটি লাশ নিয়ে আসছে, নিয়ে ঘরের দরজা খুলে ঘরের মধ্যে প্রবেশ করে ওই লাশটি ওই সাইফুল ভাইয়ের বোনের ননদের গায়ের উপরে ঠাস করে ফেলে দেয়। এই স্বপ্নটি দেখার সাথে সাথে উনি ধর্মর করে উঠে বসেন। উঠে দেখেন একটি ভয়ানক ঘটনা, যেটি দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন এই স্বপ্নে যে লাশটি কোনো একজন মানুষ ওনার গায়ের উপরে ফেলেছে, এই লাশটি ওনার পাশেই রাখা। প্রচন্ড ভয় পেয়ে উনি এক চিৎকার দেন। ঘরের লোকজন ওনার রুমে চলে আসে, এসে দেখে সবকিছু স্বাভাবিক। বলে কি হয়েছে? তখন উনি বলেন স্বপ্নে এটা দেখেছেন, এবং স্বপ্ন দেখার পরে বাস্তবেও এই জিনিসটা উনি দেখেছেন।
তখন ঘরের মানুষ তাদেরকে সান্ত্বনা দেন, বলে ও কিছু না, ভুল দেখেছ, স্বপ্ন তো স্বপ্নই। যাই হোক, পরের দিন ঈশান নামাজের আজানের পরে ঘটে আরেকটি ঘটনা। এই ঘটনাটি ঘটে সাইফুল ভাইয়ের বোনের শাশুড়ির সাথে। উনি ঈশান নামাজের জন্য অজু করতে উনি টিউবওয়েলে যান। টিউবওয়েলে যখন উনি অজু করছিলেন, হঠাৎ উনি দেখেন ওনার সামনে ওনার মৃত স্বামী দাঁড়িয়ে আছে, যাকে গতকালকেই কবরস্থ করা হয়েছে। শুধু যে দাঁড়িয়ে আছে তা নয়, কাছে এসে খপ করে ওনার হাত চেপে ধরে এবং বলে, চল আমার সাথে, আমি একা একা থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, তোকে নিয়ে যাব। উনি প্রচন্ড জোরে একটা চিৎকার দেন এবং সেন্সলেস হয়ে পড়ে যান। ঘরের মানুষজন, কারণ তখন তো আসলে কেউ ঘুমায় নাই, তখন তো আর খুব বেশি রাত না, সবাই চলে আসে, এসে দেখে কলপারে সাইফুল ভাইয়ের বোনের শাশুড়ি পড়ে আছে। তাকে ধরাধরি করে ঘরে নিয়ে আসে বাড়ির সবাই। তাকে যখন জ্ঞান ফেরানো হয়, বলে কি হয়েছে, তখন উনি বিষয়টি খুলে বলেন। তখন সবাই সান্ত্বনা দেয় যে বাবা তো মারাই গেছে, মৃত মানুষ তো কখনো ফিরে আসতে পারে না, তুমি ভুল দেখেছো, কারণ আগের রাত্রে এতগুলো ঘটনা ঘটেছে, তারপর ওই বাড়িতে এত ঘটনা ঘটেছে, আসলে আমাদের সকলের মনের মধ্যে এই বিষয়টা এমনভাবে গেঁথে গেছে যে আমরা সবাই উল্টাপাল্টা দেখছি। কিন্তু সাইফুল ভাইয়ের বোনের শাশুড়ি বারবার বলছিল, না আমি ভুল দেখি নাই, আমি যেটা দেখেছি ঠিকই দেখেছি। যাই হোক, সবাই তাকে সান্ত্বনা দেন। এই ঘটনার মোটামুটি আর তারপর 3-4 দিন কিছু হয় নাই। 5 দিন পরে আরেকটি ঘটনা ঘটে। সেটি হচ্ছে, এই সাইফুল ভাইয়ের বোনের শাশুড়ি একটি স্বপ্ন দেখেন। উনি রাত্রেবেলা স্বপ্ন দেখেন যে ওনার মৃত স্বামী কবর ভেঙে একা একাই উঠে আসছে এবং ওনার কাছে এসে বলছে, আমার একা একা থাকতে অনেক কষ্ট হচ্ছে, চল আমার সাথে চল, তোকে নিয়ে যাব। ঘুমের মধ্যেই উনি চিৎকার করছিলেন এবং বাস্তবে উনি ওই ঘুমের মধ্যে চিৎকার উনি করছিলেন, সেটা বাস্তবেও সেটা উনি আসলে করছিলেন। ঘরের লোকজন চলে আসে ওনার রুমে। তখন কি হয়েছে, তখন উনি বলেন যে, তখন ঘুম ভেঙে যায়, বলে যে উনি স্বপ্নের মধ্যে এই জিনিসটা দেখেছেন। বলে ঠিক আছে, আগামীকালকেই একজন ভালো হুজুরের কাছে নিয়ে যাওয়া হবে, তার কাছ থেকে পরামর্শ নেওয়া হবে যে কি করা যায়। একজন ভালো হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো হুজুর এই যিনি মারা গেছেন সাইফুল ভাইয়ের বোনের শ্বশুর, তার জন্য দান খয়রাত সাদগা এগুলো করতে বলেন এবং যারা বিভিন্নভাবে ভয় পাচ্ছিলেন প্রত্যেককেই একটি করে তাবিজ দেন এবং বলেন যে তাবিজটা সাথে রাখবেন, আর ওই যে চট্টগ্রামের ওই বাড়িতে আর থাকা যাবে না, ওখানে আপনারা থাকবেন না, থাকলে আরো অনেক ক্ষতি হবে। তো যাই হোক, ওখানে ওনারা থাকেন নাই। আর এরপর থেকে আর কোনো ঘটনাও ঘটেনি। 2009 সালে এই ঘটনাটি ঘটেছিল। তো যেটি সাইফুল ভাই আমাকে বলেছেন, উনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক, উনি আরো কিছু ঘটনা আমাকে দেবেন বলেছেন। তো আশা করি প্রিয় লিসেনার্স, আপনাদের সবার ঘটনাটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়, যদি ভালো লাগে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই। জানতে চাইবো না যে আপনি কেমন আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে থাকেন। সঙ্গত কারণে আমি আমার নাম বলছি না। ঘটনাটি ঘটেছে আমার নানির সাথে। আমার নানি যখন আমার নানা তাদের নিউ ম্যারিড লাইফ যখন স্টার্ট হয়, তখন আমার নানার চাকরিতে প্রথম পোস্টিং দেওয়া হয় ও টাঙ্গাইলের ওইদিকে কোন একটা জায়গাটা খুবই ফাঁকা জনমানবহীন একটি জায়গা ছিল। তো সেখানে একটি বিশাল বড় বাড়িতে তাদেরকে থাকতে দেয়। এখানে বলে রাখা ভালো যে আমার নানা একজন সরকারি কর্মকর্তা ছিলেন।
তো ওনাকে কোয়ার্টার না দিয়ে ওই বাড়িটিতে থাকতে দেওয়া হয়েছিল। তো সেখানে আমার নানি এবং নানা ভালোভাবেই থাকেন। তখনও ওনাদের কোনো সন্তান ছিল না। তো সেখানে যখন প্রথম ওঠেন তখন সেখানে বাসায় একজন কেয়ারটেকার ছিল। তো আমি এখানে ছদ্মনাম ইউজ করছি। কেয়ারটেকারের নাম দেই জব্বার সাহেব। তো উনি আমার নানা এবং নানিকে রিসিভ করতে যান। তো নানা নানিকে নিয়ে উনি বাড়িতে নিয়ে আসেন এবং নানি ওনাদেরকে রুমগুলো দেখিয়ে দেন। ওই বাড়িটিতে বিশাল বড় উঠান ছিল, একটা ডাইনিং রুম ছিল, মানে আগেরকার জমিদারি বাড়িতে যা থাকে, এবং শোয়ার রুম অনেকগুলো ছিল। তো প্রথম দিন কিছুই হয়নি। তো ওনারা এখানে মোট 2 থেকে 3 মাস মতন ছিলেন। তো 2 মাসের মাথায় যে একটা ঘটনা ঘটে, সেটা একদিন আমার নানি ওই বাড়িতে একা ছিল। তো নানা প্রত্যেক দিনের মতোই সকালবেলা অফিসে চলে যায়। তো আমার নানির সাথে একজন মানে অল্প বয়সী কাজের মহিলা টাইপের ছিল আর কি, বান্দি টাইপ আগে থাকতো এরকম। তো উনি আমার নানির সমবয়সী হওয়ার জন্য ওনার সাথে আন্ডারস্ট্যান্ডিং একটু ভালো ছিল। ওনার সাথে উনি সবকিছু শেয়ার করতেন এবং জাস্ট লাইক ফ্রেন্ডের মতন একটা রিলেশন গড়ে উঠেছিল। তো নানি যখন ওনার সাথে গল্প করছিলেন তখন হঠাৎ করে ওখানে উঠানের মধ্যে ওনারা রান্নাঘরে বসে গল্প করছিলেন। তো রান্নাঘর থেকে আবার উঠোনটা দেখা যেত। তো ওই উঠোনে হঠাৎ করে একটি কবুতর চলে আসে। সো লাইক অবাক হওয়ার মতন কিছু ছিল না। তো ওনারা কবুতরটাকে মানে ধরে ফেলে। তখন ওই নানির সাথে যেই বান্দি মেয়েটা ছিল, তো উনি আর কি বলে যে উনি নানিকে বুবু বলে ডাকতেন। বলতো যে বুবু, এই কবুতরটা চলেন আমরা জবাই করে রান্না করে খেয়ে ফেলি। পরে ওনারা কবুতরটা জবাই করে ফেলে। কিন্তু জবাই করার সময় একটু মানে জিনিসটা একটু অস্বাভাবিকই বলা যায়। কবুতরটির পায়ের নিচে একটু কাগজ লাইক কস্টেপ দিয়ে মোড়ানো এরকম কিছু একটা ছিল। তো ওনারা যখন কবুতরটা জবাই করে ফেলে, তো ওইটা যখন হাতের মধ্যে আসে ওনাদের, তো অতটা কিছু মনে হয় না তাদের। তো ওনারা কবুতরটা জবাই করে খেয়ে ফেলে। তো জবাই করে খেয়ে ফেলার পরে তেমন একটা কিছু হতো না। তো ওইখানে থাকাকালীন অবস্থা আর কি সেরকম কিছু একটা হয়নি। তো 6 মাসের মাথায় এসে নানুর পোস্টিং আবার ওখান থেকে ঢাকায় করে দেওয়া হয়। তো নানু ঢাকায় চলে আসেন। তো ঢাকায় চলে আসার পরে সমস্যাটা শুরু হয় যখন আমার বড় খালা জন্ম নেন। আমার নানি প্রত্যেক রাতেই স্বপ্ন দেখতেন যে মানে কোন একটা লম্বা মানে মানুষ টাইপ, সে মানে কালো অবয়ব টাইপ, সে নানির সামনে আসতো এবং কিছু বলতো না, জাস্ট এমনি এসে চলে যেত। তো নানি এই জিনিসটাকে মানে খুব ভয় পেতেন। তখন বুঝতেন না যে এগুলা আসলে কি। তো এরকম প্রত্যেক রাতে এরকম হতো। তো এর মধ্যে
অনেক দিন চলে যায়, দেখা যায় যে 4-5 বছরের মধ্যে কিছু একটা হয় না, কিন্তু উনি প্রত্যেক রাতে এই স্বপ্নটা দেখতেন। তো দেখতে দেখতে এক সময় তো উনি চিন্তা করেন যে যদি ওনার মাথায় একটা প্ল্যান আসে যে উনি রাতের বেলা ওযু করে শুবেন এবং কোরআন শরীফ ওনার বুকের কাছে ধরে রেখে বুকের কাছে নিয়ে ঘুমাবেন। তো যেই বলা সেই কাজ। তো উনি কোরআন শরীফটা বুকের মধ্যে রাতের বেলা ওযু করে এসে কোরআন শরীফ বুকের মধ্যে নিয়ে ঘুমান। তারপরেও মানে আমার খালাদের মতে, যেটা আমার মেজো খালাও এটি দেখেছেন, তো মেজো খালাও যেটা বলেছেন যে মানে নানি হঠাৎ করে ঘুমের মধ্যে একটু মানে ঘুমের মধ্যে উনি লাফ দিতেন, তো আচমকা লাফ দিয়ে উঠতেন, তো ওনাকে জেগে তুললে তারপর উনি উঠে যেতেন। তো এরকম চলতে থাকে আর কি। তো চলতে চলতে উনি আর কি বুঝতে পারেন না যে এটা কি হবে, কি করা যায়। তো পরে একজন হুজুরকে ডাকা হয়। তো হুজুর বলেন যে ওনার কিছুদিন সময় লাগবে, 2 বা 3 দিন। তো সময় দিলে তো উনি পুরো ব্যাপারটাকে এক্সপ্লেইন করতে পারবেন। তো হুজুরকে সময় দেওয়া হলো এবং নানিকে একটি তাবিজ দেওয়া হলো। উনি তাবিজ গলায় ঝুলে ঘুমাতেন। তো নানিকে যখন তাবিজটি দেওয়া হলো তখন তেমন একটা কোনো সমস্যা হতো না, ওই কালো একটা আসতো তখন, কিন্তু অতটা মানে ডিস্টার্ব করতো না। তারপরে হুজুর 3 দিনের মাথায় এসে উনি আবার বাসায় আসেন, আমার নানির সে আগের বাসায় এসে উনি বলেন যে ওই যে ওনারা যখন টাঙ্গাইলে ছিলেন তখন ওনারা যে কবুতরটা জবাই করে খেয়েছিলেন, ওনারা একটা কবুতর জবাই করে খেয়েছিলেন। তো সেই কবুতরটার পায়ের কাছে একটা কষ্টের দিয়ে একটা কিছু একটা বাধা ছিল। বলেন যে ওইটা কারো একজন কোন একটা কবিরাজ কারো কালো জাদু কাটানোর জন্য কোন খারাপ জিনকে ওই কবুতরের ভিতরে বন্ধ করে ওই কবুতরটিকে চালান দিয়ে দেয়। ওই কবুতরটি ওনারা জবাই করে খাওয়ার জন্য ওই খারাপ জিনটি তাদের উপরে ভর করে, তাদের উপরে বলতে বিশেষ করে আমার নানির উপরে। তারপরে নানি জিজ্ঞেস করে যে আসলে হ্যাঁ এরকম একটা কবুতর খেয়েছিলাম, পরে ওই কবুতরটা খাওয়ার পরে ওইখানে থাকতে কিছু হয়নি। তো হুজুর আরো বলতে থাকে যে ওই জিনটির ওই জায়গাটা স্থানীয় জায়গা ছিল, এই কারণে তার যে তার পাওয়ারটা ওইখানেই খাটতো। তো সে ওইখানে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করতো, তাই তখন নানির সাথে কিছু হতো না। বাট যখনই এখানে চলে আসে মানে সে বারবার নানিকে বুঝাতে চায় আমার নানিকে যে ওখানে ফিরে যেতে, ওখানে সে যেহেতু থাকতো। তারপরে নানি বলে যে এখানে আসলে কি করা যায়। তো পরে উনি বলে যে নানিকে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে এবং কোনো ওয়াক্তই কোনো কারণে যাতে বাদ না যায়, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ আরো নফল যে ইবাদত গুলো এগুলো বাড়াই দিতে। তো উনি বাড়াই দেয়। তো আস্তে আস্তে সমস্যাগুলি কেটে যেতে থাকে, একটু একটু করে কমতে থাকে। তো একদিন হঠাৎ করে নানির স্বপ্নে সেই অবয়বটি আবার আসে, এসে নিয়ে সে বলে। তো এই প্রথমে আর কি আমার নানি তার ভয়েসটা শুনে, মানে পুরুষ কণ্ঠে আর কি বলতে থাকে যে আমি চলে যাচ্ছি, আমি আর আসবো না, আমি আর তোদের সামনে আসবো না, তবে মাঝে মাঝে আসতে পারি, তবে তোরা আমাকে দেখবি না এবং আমি দূর থেকে তোদের উপরে নজর রাখবো। এটি বলে সে চলে যায়। আর কোনোদিন আর নানির স্বপ্নে আসে নাই সে অবয়বটি। তো তারপরে ওই জায়গাটিতে
নানির বাড়ি করা ওই বাড়িটির কাছে একটি নারকেল গাছ ছিল। তো ওই নারকেল গাছটি কেটে ফেলা হয়। তো কেটে ফেলার পরেও কিছু টুকটাক সমস্যা দেখা দিত। এবং সেই জিনটি একটা জিন ছিল সেটা। তো সে আমার নানিকে বিভিন্ন কাজে সহযোগিতাও করেছিল। লাইক যেমন নানির যদি আগাম কোনো বিপদ আপদের সিগন্যাল থাকতো, সেই জিনটি কোনো না কোনো মাধ্যমে জানাই দিত। তো একেবারে যে খারাপ করেছে তাও না, সে উপকারও করেছে। তো এটাই আর কি। আফনান ভাই সেকেন্ড ঘটনার জন্য অনেকে অপেক্ষা করছেন। এখন যে ঘটনাটি প্লে করব সেটি হচ্ছে আফনান ভাইয়ের সাথে, মানে আফনান ভাইয়ের শেয়ার করা একটি ঘটনা। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো আমি প্লে করব সেই ঘটনাটি এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম সজল। ওনার বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লাতে। আর এই ঘটনাটি ঘটেছিল ঢাকা জেলার দোহার উপজেলার জয়পাড়া এলাকায়। ঘটনাটির সময়কাল 1970 সালের আশেপাশে হবে। ঘটনাটি উনি শুনেছিলেন ওনার মায়ের কাছ থেকে। আর এই ঘটনাটি ঘটেছিল ওনার মায়ের দাদার সাথে, সম্পর্কে বড় বাবা হন আর কি। তো বড় বাবা যেই গ্রামে বসবাস করতেন সেই গ্রাম থেকে 4-5টা গ্রাম পরে একটা হাট বসতো, সাপ্তাহিক হাট, শুধু রবিবারে বসতো। তো বড় বাবা রবিবারের দিন সেই হাট থেকে সাপ্তাহিক বাজার করে নিয়ে আসতেন। এই হাটটা বড় বাবার গ্রাম থেকে 4-5টা গ্রাম পরে, আর এই পর্যন্ত লম্বা একটা খাল ছিল। এই খাল দিয়ে সবাই যাতায়াত করত। বড় বাবার গ্রাম থেকে খাল দিয়ে যেতে 2 ঘন্টার মতো সময় লাগতো। তো কোনো এক রবিবার উনি সপ্তাহের বাজার করার জন্য গ্রাম থেকে হাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বড় বাবার নিজের একটা নৌকা ছিল, মাঝারি সাইজের। সেই নৌকা দিয়েই উনি যাতায়াত করতেন। এই নৌকা নিয়ে বড় বাবা হাটের উদ্দেশ্যে রওনা দেন। যাওয়ার পথে কোনো সমস্যা হয়নি। বড় বাবা হাটে গিয়ে সাপ্তাহিক বাজার করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তো বড় বাবা যখন বাড়িতে ফিরবেন তখন বড় বাবার গ্রাম থেকে 4-5টা গ্রামের পরের গ্রামের একটা চেয়ারম্যান, উনি ঘাটে দাঁড়িয়ে আছেন। ঘাটে তখন কোনো নৌকা ছিল না, শুধু বড় বাবার নৌকাটা ছিল। এই চেয়ারম্যান সাহেবকে কিন্তু বড় বাবা খুব ভালোভাবে চিনতেন, আর ওই চেয়ারম্যান সাহেবও বড় বাবাকে খুব ভালোভাবে চিনতেন। দুজনের মধ্যে বেশ আন্তরিকতাও ছিল। তো বড় বাবার নাম ছিল হচ্ছে রুহুল আমিন। সেই চেয়ারম্যান সাহেব বড় বাবাকে বললেন যে, রুহুল আমিন, ঘাটে তো কোনো নৌকা নাই, তুমি আমাকে নিয়ে যাও, আমার বাসায় নামিয়ে দিও। চেয়ারম্যানের সাথে আরো 2জন লোক ছিল। যেহেতু নৌকাটা মাঝারি সাইজের ছিল, 3 জনের উঠতে কোনো অসুবিধাই হবে না, সব মিলে 4 জন। তো বড় বাবা স্বাচ্ছন্দ্যে রাজি হয়ে যান, যেহেতু চেয়ারম্যান সাহেব নৌকা পাচ্ছেন না, আর ওনার সাথে তো সম্পর্ক ভালো ছিল। বড় বাবা বলেন যে ঠিক আছে, চেয়ারম্যান সাহেব নৌকায় উঠে পড়েন, আমরা গল্প করতে করতে যাই। তো বড় বাবা চেয়ারম্যান সাহেবকে নৌকায় উঠিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো ঘন্টাখানেক পর চেয়ারম্যান সাহেবের যে গ্রাম, সেই গ্রামে নৌকাটা চলে আসে। চেয়ারম্যান সাহেব বলেন যে, রুহুল আমিন, তুমি আমাকে এই পর্যন্ত নিয়ে আসলা, এখন তো তোমাকে না খাই আমি বিদায় দিতে পারবো না, বাসায় আসতেই হবে। বড় বাবা বলছেন যে, না, আমি চলে যাব, বাজারঘাট করে আনছি, বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে। কিন্তু চেয়ারম্যান সাহেব নাছরবান্দা, কোনোভাবেই বড় বাবাকে ছাড়বেন না। কি আর করা, বড় বাবা চেয়ারম্যান সাহেবের অনুরোধ ফেলতে না পেরে নৌকাটা ঘাটে বেঁধে রেখে উনি চেয়ারম্যান সাহেবের বাসার দিকে রওনা দিয়েছেন। তো যাওয়ার পর চেয়ারম্যান সাহেব বড় বাবার জন্য বেশ আয়োজন করেছেন, অল্প সময়ের মধ্যে আয়োজন করে ফেলেন আর কি। তো মোটামুটি ঘন্টাখানেক সময় ওখানে পার হয়ে যায়। এরপর চেয়ারম্যান সাহেব বলেন যে, আজকে তো রাত হয়েছে, তুমি এখন যেও না, কালকে যেও। আর রাতের বেলা খালটা তো বেশি ভালো বলে মনে হচ্ছে না, চোর ডাকাতের ভয় না থাকলেও অনেক ধরনের ভয়ের ঘটনা তো ঘটে, তুমি আজকে থেকে যাও, আমার তো বিশাল বাড়ি, সমস্যা কি? তো বড় বাবা বলেন যে, না, আসলে
থাকতে পারবো না, এখন বাসায় না ফিরলে মা অনেক চিন্তা করবে। এখন কথা হচ্ছে যে এরকম কথা যখন বলেছেন তখন তো আসলে আর কোনো কিছু বলা যায় না। তো চেয়ারম্যান সাহেব বলছে ঠিক আছে যাও, তাহলে পরে দেখা হবে ইনশাল্লাহ। চেয়ারম্যান সাহেবের সাথে যেই লোকগুলো এসেছিলেন, আরো দুইজন যারা ছিলেন, এদের একজনকে উনি বলেন যে তাকে নৌকা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে। তো উনিও চেয়ারম্যান সাহেবের কথা অনুযায়ী বড় বাবাকে নৌকা পর্যন্ত এগিয়ে দিয়ে উনি আবার চলে যান। তো বড় বাবা নৌকা নিয়ে যাত্রা শুরু করেছেন। আসলে দীর্ঘ সময় নৌকা চালিয়েছেন তো, আর যেহেতু নৌকাতে 3 জন লোক ছিল, সব মিলে 4 জন, নৌকাটা একটু ভারী হয়ে গিয়েছিল। নৌকা চালাতে গিয়েও তো ওনার শরীরের উপর একটু ধকল গিয়েছেই, যার কারণে উনি শারীরিকভাবে খুব ক্লান্ত হয়ে পড়েন হঠাৎ করে। মানে এতটা ক্লান্তি ওনার নর্মালি আসে না, কিন্তু মনে হয় একটু বেশি ক্লান্ত উনি বোধ করছিলেন, বা ক্লান্ত হয়ে গেছেন আর কি। এতটা ক্লান্তি হওয়ার কথা না, উনি নিজেও বুঝতে পারছিলেন। উনি যেই জায়গাটাতে নৌকা নিয়ে এসেছেন, উনি দেখেন ওই জায়গাতে বেশ বড় একটা হিজল গাছ। উনি এর আগে ওই দিক দিয়ে গিয়েছেন, কখনো থামান নাই নৌকা, বা কাজও কখনো পড়ে নাই আসলে এখানে। তো বড় বাবা সেই হিজল গাছের সাথে নৌকাটা বেঁধে ওই হিজল গাছের নিচে উনি শুয়ে পড়েছেন। শোয়ার সাথে সাথে চোখটা লেগে আসে, মানে রাজ্যের ঘুম ওনার চোখে এসে ঝাঁপিয়ে পড়েছে। অল্প সময় পরেই বড় বাবা একটা ভিন্ন ধরনের উপলব্ধি করতে থাকেন। ওনার ঘুম ভেঙে যায়। উনি দেখেন যে ওনাকে কিছু একটা জড়িয়ে ধরে রেখেছে, আর যেই জিনিসটা জড়িয়ে ধরে রেখেছে এইটা শরীরে কাঁটা জাতীয় কিছু আছে, আর এই কাঁটা জাতীয় জিনিসের চোখা অংশগুলো বড় বাবার শরীরে লাগছে। আর এই জিনিসটা আস্তে আস্তে বড় বাবাকে চাপ দিচ্ছে, আর যখন আস্তে আস্তে চাপ দিচ্ছে তখন ওই কাটার অংশগুলো আরো বেশি বেশি লাগছে বড় বাবার শরীরে। বড় বাবার মাথার কাছে হারিকেন ছিল, কিন্তু সেই হারিকেনটা যে কখন নিভে গেছে এটা উনি টেরই পারেন নাই। এই প্রাণীটা আসলে যে কি উনি বুঝতে পারছেন না। এটা এমন একটা প্রাণী, মানুষ চাদর যদি কেউ গায়ে দেয় বা লেপ গায়ে দেয়, কিন্তু মাথাটা বের করা থাকে, অথবা কাঁথা গায়ে দিয়েছে মাথাটা বাইরে বের করা, শরীরের সমস্ত অংশ ঢেকে থাকা, ওই রকম ওই প্রাণীটা মাথা ব্যতীত শরীরের সমস্ত অংশই ঢেকে ফেলেছে, আর আস্তে আস্তে চাপ দিচ্ছে। এটা যে কি এটা উনি বুঝতে পারছিলেন না। উনি অনেক চেষ্টা করছেন কোনোভাবে এই জিনিসটা থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য, কিন্তু উনি তো নড়াচড়াই করতে পারছেন না। আগেকার দিনে যে নৌকা বাইচগুলো হতো এখন তো আসলে খুব একটা দেখা যায় না। তো ওই খাল দিয়ে নৌকা বাইচের নৌকাগুলো বড় নদীতে গিয়ে নৌকা বাইচ খেলতো আর কি, যাওয়ার পথটা ওই দিক দিয়েই ছিল। তো এই নৌকা বাইচের একটা নৌকা, যেই নৌকায় অনেকগুলো লোক ছিল, এই ধরনের একটা নৌকা আবার ওই দিক দিয়ে যাচ্ছিল। রাতের বেলা তারা যাবে, পরদিন নৌকা বাইচ হবে সেখানে। এই ধরনের একটা নৌকা যখন খাল দিয়ে যাচ্ছিল তখন তারা খালের একটা জায়গায় নৌকা বাঁধা দেখতে পায়। তো ওই এলাকার লোকজন জানতো যে হিজল গাছের এখানে অনেক ভয়ের ঘটনা ঘটে। যখন একটা নৌকা বাঁধা দেখতে পায় তখন ওই লোকগুলোর মনের মধ্যে একটু খটকা লাগে, কি ব্যাপার, এখানে নৌকা বাঁধা, লোকজন কই, আর এখানে তো নৌকা বাঁধা থাকার কথা না। তখন নাকি তারা ওই বাইচের নৌকাটা ঘুরিয়ে এখান দিয়ে যাওয়া শুরু করে। আর যখন যাওয়া শুরু করে তখনই এই লোকগুলো দেখতে পায় হিজল গাছের নিচে মানুষের মতো কিছু একটা শুয়ে আছে, যেটা শরীরে কোনো একটা জিনিস পেঁচিয়ে ধরে রেখেছে। তারা প্রথমে মনে করেছিল এটা কি অজগর সাপ জাতীয় কিছু নাকি, কিন্তু না, এটা অজগর সাপ জাতীয় কিছু না, এটা ভিন্ন ধরনের একটা জিনিস। এটা যে কি জিনিস এটা আসলে বোঝা যায় না। তো ওনারা যখনই বড় বাবার নৌকার কাছাকাছি তাদের নৌকাটা নিয়েছে তখনই দেখে যে একটা কালো মেঘের মতো জিনিস বড় বাবার শরীরটা ছেড়ে দিয়ে কোথায় যেন সরে চলে গেল। যখনই এটা ছেড়ে দেয় তখনই বড় বাবা শরীরের শক্তি ফেরত পান এবং উঠে বসেন। তখন ওই লোকগুলো বড় বাবাকে বলেন যে ভাই আপনি এখানে কি করেন, এই জায়গাটা তো ভালো না।
তো ওনাদেরকে দেখে বড় বাবা আল্লাহ শুকরিয়া আদায় করেন এবং আনন্দে কান্না করে দেন যে আজ আল্লাহর রহমতে আপনাদের জন্য বেঁচে গেলাম, না হলে এখনই এই জিনিসটা আমাকে হয়তোবা খেয়েই ফেলতো। যাই হোক, ওই লোকগুলো বলে যে শোনেন তাহলে একটা কথা, কেন আমরা আগায় আসলাম। এর আগে এই দিক দিয়ে যাওয়ার সময় আমরা দেখেছি যে একটা লোক শুয়ে আছে, তার শরীরের উপরে একটা পাখি বসে আছে, আর এই পাখিটা আস্তে আস্তে বড় হচ্ছে। এটা দেখে আমরা এগিয়ে আসি, হয়তো ওই লোকটা মরেই যেত, আল্লাহর রহমতে আমাদেরকে দেখে ওই জিনিসটা সরে চলে যায়। এইখানে নৌকাটা দেখেই আমাদের সন্দেহ লাগে যে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা এখানে আছে, এই জন্যই এগিয়ে আসলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনি বেঁচে গেছেন। এরপর বড় বাবা উনি সহি সালামতে এই বাড়িতে চলে আসেন। যদিও বা আসার সময় একজন লোকের সহায়তা নিয়েছিলেন, ওই বাইচের নৌকা থেকেই একজন লোক ওনাকে সহযোগিতা করেছেন বাড়ি পর্যন্ত আসার জন্য। আসলে বড় বাবাকে যেই জিনিসটা ধরেছিল, এটা যে আসলে কি জিনিস এটা আমরা বুঝতে পারছি, কোনো পিশাচ জাতীয় কিছু, তবে এটা কোন ধরনের পিশাচ এটা বলা মুশকিল। চাদরের মতো শরীরকে পেঁচিয়ে ধরে আস্তে আস্তে একদম শেষ করে দিচ্ছিল। এরকম কোনো ঘটনা কি আপনাদের জানা আছে? থাকলে কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই। ঘটনাটা আসলে আমার নিজের সাথে না, কিন্তু আমার খুব কাছের একজন বাল্যবন্ধুর সাথে ঘটেছিল। ওর নাম হচ্ছে শামীম। শামীম আর আমি একই সাথে আদিত্যমণিতে বড় হয়েছি। তো আমার প্রথমে পরিচয় দিয়ে নেই, আমি হচ্ছি রিপন, আমার বাসা হচ্ছে আদিত্যমণি লালমিনহাটে। তো শামীম আর আমি একসাথেই বড় হয়েছি। ও এখন একটা ফার্মেটিক্যাল কোম্পানিতে চাকরি করে। ঘটনাটা ও আমাকে যখন বলেছিল, ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছিল আমি দেখতে পেয়েছি। তো সেই দৃশ্যটা মনে পড়লে আজও নাকি তার গায়ের লোম খাড়া হয়ে যায়। তো শামীমের ছোটো ভাইটার হুট করে অ্যাপেন্ডিসাইডে একটা ব্যথা ওঠে, যার কারণে লালমিনহাট সদর হাসপাতালে থেকে ইমার্জেন্সি অপারেশন করা লাগবে বলে তারা জানায়। তাই দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হবে পরবর্তীতে জানায় আর কি, যে লালমিনহাটে বলে যে তারা করতে পারবে না। তো শামীম তখন দিশেহারা ছোটো ভাইকে নিয়ে। তো রাত তখন 1:45 বাজে, সদর হাসপাতালের সামনে দাঁড়িয়ে ও হন্য হয়ে একটা অ্যাম্বুলেন্স খুঁজতেছিল। তো ঠিক সেই সময় হাসপাতালের গেটের এক কোণে একটা পুরনো মডেলের টয়োটা হাউস অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে সে দেখলো। তো ড্রাইভার লোকটা সিটে মাথায় হেলান দিয়ে ঝিমুচ্ছিলেন সেই গাড়ির মধ্যে। তো শামীমকে ডাক দিতেই লোকটা চোখ খুলে মিলল। শামীম বলল, ভাই জলদি রংপুরে যেতে হবে। লোকটা কোনো দাম দর করলো না, শুধু মাথা নেড়ে ইশারা বললো যে রোগী তুলতে। তো এরপর অ্যাম্বুলেন্স ছাড়ার পর থেকেই শামীম একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিল। ড্রাইভার লোকটা একদম কথা বলছিল না। সাধারণত অ্যাম্বুলেন্স ড্রাইভাররা খুব চটপটে হয়, এদিক ওদিক ফোন দেয়, কথা বলে, বা যারা হলো আত্মীয়র সাথে থাকে তাদের সাথে বিভিন্ন ধরনের গল্প করে, বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞেস করে। কিন্তু এই ড্রাইভারটা যেন একদম অন্যরকম। সে কোনো কথা বলতেছে না, কোনো কিছু জানতে চাচ্ছে না, একদম চুপচাপ। আর আমরা নর্মালি যখন রুগী তুলি বা হলো অ্যাম্বুলেন্স যখন আসার আগে কিন্তু রুগীর পরিবারে বা রুগীর গার্জেনদের সাথে কিন্তু দামাদামি করে, কিন্তু এই লোকটা একদম আলাদা। তো এই ড্রাইভারটা হলো বুঝতে পেরেছিল যে শামীম সমস্যা আছে, কোনো কথা নাই, দামাদামি নাই, একদম সে রেডি হয়ে রোগী তোলে। পরবর্তীতে শামীমের অবাক লাগে যে সে কোনো কথা বলতেছিল না। তো কিন্তু শামীম একটা বিষয় লক্ষ্য করে, ওই লোকটা একদম পাথরের মতো শক্ত হয়ে স্টিয়ারিং ধরে বসে আছে। গাড়ির ভেতরে কীরকম একটা ভ্যাপসা গন্ধ, ঠিক যেন ফরমালিন বা অনেকদিন পুরনো কাপড়ের যে গন্ধটা নর্মালি আমরা পাই সেই রকম গন্ধ। তো গাড়ি যখন লালমিনহাট পার হয়ে মহেন্দ্রনগর পার হয়ে তিস্তা ব্রিজের উপর উঠলো, তখন শামীম দেখলো গাড়ির পিছনে লুকিং গ্লাসে ড্রাইভারের চোখ দুটো অস্বাভাবিক লাল হয়ে আছে। শামীম ভাবলো যে হয়তোবা লোকটা রাতে ঘুমায়নি, তাই এমন হয়তোবা লোকটাকে দেখাচ্ছে।
তো ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় গাড়ির চাকা ঘোড়ার শব্দ হচ্ছিল না, মনে হচ্ছিল যে গাড়িটা যেন রাস্তার উপর দিয়ে ভেসে যাচ্ছে। নর্মালি আমরা গাড়িতে যখন চড়ি তখন মনে হয় যে গাড়িগুলোতে প্রচুর ঝাঁকি, এরকম মানে একটা আলাদা সাউন্ড কিন্তু আমরা বেরোয় যা মানুষ আসলে অনেক সময় দেখা যায় মাইক্রো বা অ্যাম্বুলেন্সে উঠতে চায় না, কারণ এই গাড়িগুলোতে এক ধরনের একটা সাউন্ড হয় বা হচ্ছে মাথা ধরার মতো কাজ করে। কিন্তু শামীম যেটা লক্ষ্য করেছে যে এই গাড়িটা কোনো রাস্তা দিয়ে নেয়, মনে হয় যে রাস্তার উপর দিয়ে ভেসে যাচ্ছে। আর ওই যে মাথা ব্যথা এটা সেটা যে সমস্যাগুলো, এগুলো কোনো কিছুই অনুভূত হচ্ছে না, মনে হয় যে কোনো প্লেনের মধ্যে চলে আসছে আর রাস্তার মধ্যে দিয়ে সেই প্লেন যাচ্ছে, বিষয়টা এইরকম। তো ব্রিজ পার হওয়ার পর রংপুর কুড়িগ্রাম মহাসড়কের একটা নির্জন জায়গায় ড্রাইভার হুট করে ব্রেক কষলো। শামীম ভয় পেয়ে জিজ্ঞেস করলো, কি হলো ভাই, থামালেন কেন? ড্রাইভার এবার ফিস করে প্রথমবারের মতো বলল, পিছনের গেটটা চেক করেন, কেউ মনে হয় হাত নাড়ছে। তো এটা শুনে শামীমের কলিজা তখন গলার কাছে, ও কাঁপা হাতে পিছনে কাজ দিয়ে তাকাতেই দেখলো কুয়াশার ভিতর দিয়ে সাদা শাড়ি পরা একটা ছায়া রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। কিন্তু সেই শাড়ি পরা সেই ছায়াটার কোনো ধরনের মুখ নেই, একদম সমতল, মনে হয় যে কোনো ধরনের এলিয়েন, এটা কোনো একটা এলিয়েন সাদা শাড়ি পরে আছে এইরকম দেখতে। তো এটা দেখে তো শামীম দিছে একটা চিৎকার সেই ড্রাইভারের প্রতি যে, আরে এখানে কেউ নেই, আপনি গাড়ি চালান। তো গাড়ি আবার চলতে শুরু করলো, কিন্তু শামীম এবার খেয়াল করলো অ্যাম্বুলেন্সের ভিতরে তাপমাত্রা মানে ধীরে ধীরে নেমে যাচ্ছে। অ্যাম্বুলেন্সের ভিতরে চতুর্পাশে গ্লাস লাগানো, তাও এখানে তো ঠান্ডা লাগার কোনো প্রশ্নই আসে না, আর বাইরের থেকে তো বাতাসও ঢুকতেছে না, তাহলে এত ঠান্ডা লাগতেছে কিনা। তো শামীম যেটা লক্ষ্য করলো যে ধীরে ধীরে ভিতরের তাপমাত্রা মানে মাইনাসে চলে যাচ্ছে। তো ওর ছোটো ভাইটা ব্যথায় কোকড়াচ্ছিল, কিন্তু হুট করে সে চুপ হয়ে গেল। এতক্ষণ শামীম ভাইয়ের ছোটো ভাইটা কান্নাকাটি করছিল ব্যথার কারণে, অ্যাপেন্ডিসাইটিসের ব্যথার কারণে, কিন্তু এখন শামীম ভাই দেখলো যে সে হুট করেই চুপ হয়ে গেল। শামীম ওর গলায় হাত দিয়ে দেখলো ওর শরীরে একদম বরফের মতো ঠান্ডা হয়ে আছে। তো ও ভয়ে অস্থির হয়ে ড্রাইভারকে বললো, ভাই একটু জোরে চালান, ভাইটা মনে হয় সেন্সলেস হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। ঠিক তখন ড্রাইভার ঘাড় না ঘুরিয়েই একটা অদ্ভুত হাসি দিল, বলল, ও তো একা যাচ্ছে না শামীম, ওর সাথে আরও একজন আছে। তো এটা শুনে তো শামীম ভাই খুবই অবাক হলেন এবং চমকে উঠলেন। আপনি আমার নাম জানেন কীভাবে? এতক্ষণ প্রথম থেকে এই পর্যন্ত যখন ড্রাইভারের সাথে আসতেছিল, কথা হচ্ছিল, কোনোভাবেই কিন্তু শামীম ভাই তার নাম বলে নাই, ঠিক আছে? মানে তাড়াহুড়োর কারণে বা ছোটো ভাইয়ের ব্যথার কারণে বলা হয় নাই। তো এটা শুনে যখন নাম শুনলেন শামীম ভাই, তখন তার অবাক হয়ে গেলেন এবং যখন জিজ্ঞেস করলেন কী ব্যাপার, আপনি আমার নাম জানেন কীভাবে, কিন্তু রহস্যজনকভাবে সেই ড্রাইভারটা কোনো উত্তর দিল না। তো রংপুর মেডিকেল ইমার্জেন্সিতে পৌঁছানোর পর শামীম পাগলের মতো ট্রলি নিয়ে আসার জন্য চিৎকার করতে লাগলো। তো ওয়ার্ড বয়রা এসে ওর ভাইকে ভিতরে নিয়ে গেল। শামীম যখন ভাড়ার টাকা দেওয়ার জন্য পকেটে হাত দিল, তখন দেখলো অ্যাম্বুলেন্সটা হাসপাতালের গেট দিয়ে বের হয়ে যাচ্ছে। তো ও পিছন থেকে চিৎকার করতে ডাকতে লাগলো, কিন্তু গাড়িটা কোনোভাবেই থামলো না। পরের দিন সকালে ওর ভাইয়ের যখন জ্ঞান ফিরল, শামীম একটু নিশ্চিত হলো আর কি। তো ও তখন হাসপাতালের পার্কিং এরিয়া খোঁজ নিতে গেল যে সেই অ্যাম্বুলেন্সটার আসলে সারা রাত ওই ভাইয়ের কারণে ওইভাবে খোঁজ নেওয়া সম্ভব হয় নাই, আর যেহেতু চলেও গিয়েছিল, তো সেখানকার একটা হলো বয়স্ক ড্রাইভারকে শামীম জিজ্ঞেস করলো। তো বললো যে, বাবা আপনি যে গাড়ির কথা বলছেন, ওই নম্বর প্লেট অ্যাম্বুলেন্স তো আজ থেকে 10 বছর আগে এই হাসপাতালে কাজ করতো। ড্রাইভার মোবারক একবার এই মুমূর্ষু রোগী নিয়ে রংপুর যাওয়ার পথে তিস্তা ব্রিজের নিচে পড়ে যায়। রোগী আর ড্রাইভার কাউকে জীবিত পাওয়া যায়নি। ওই গাড়িটা আজও মাঝে মাঝে লালমিয়া রোডে দেখা যায়। যখন কারোর সময় ঘনিয়ে আসে বা যখন কারো প্রয়োজন হয়, তখন হলো সেই গাড়িটা নাকি উদয় হয় এবং তাদেরকে সাহায্য করে। তো এটা শুনে তো শামীম কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছিল না যে এগুলো কী বলতেছে আবুল তাবুল। একটা জলজন্ত মানুষ, আমি সেই মানুষটাকে আমার ভাইকে গাড়িতে করে এখানে নিয়ে আসলো, আর সেই গাড়িটা
10 বছর আগে কী হয়েছিল না হয়েছে, কী উল্টাপাল্টা। তো শামীম ভাই এটা কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছিল না। তো উনি দ্রুত নিজের পকেটে হাত দিলেন এবং ওনার মনে পড়লো যে তাড়াহুড়োর কারণে তিনি একটা স্লিপ ড্রাইভারের কাছ থেকে, মানে সেদিন একটা তাড়াহুড়োর কারণে সেদিন একটা স্লিপ ড্রাইভারের কাছ থেকে নিয়েছিল এবং পকেট থেকে কাগজটা বের করতেই ও সিটকে পিছনে গেল। রাসেল ভাই, সাদা কাগজে কোনো লেখা ছিল না, অথচ সেই সময় যখন শামীম ভাই সেই লোকটার কাছে তার ঠিকানা বা ফোন নাম্বার নিয়েছিল, তো সেখানে সব কিছু লেখা ছিল, কিন্তু এখন দেখে যে কিছুই নাই এখানে। আসলে তাড়াহুড়ার করার আগ মুহূর্তে যখন তার ভাইকে নামানো হয় অ্যাম্বুলেন্স থেকে, তখনই সে ড্রাইভারের সব কিছু তথ্য সে লিখে নিয়েছিল যাতে যোগাযোগ করতে পারে বা মানে যোগাযোগ যেন বিচ্ছিন্ন না হয়। তো সেই ড্রাইভারটাও রাজি হয়েছিল, কিন্তু এখন দেখতেছে সেই যোগাযোগ করার মাধ্যমটাও তার কাছে এখন সাদা কাগজে পরিণত হয়েছে। তো এটা দেখে তো শামীম ভাই খুবই অবাক হলেন এবং ওই বয়স্ক লোকটার কথা মানে বিশ্বাস করতে বাধ্য হলেন। তো এই ছিল রাসেল ভাই ঘটনা। শামীম ভাইয়ের লাইফে ফার্স্ট একটা এই ধরনের, মানে আমার বন্ধু শামীমের প্রথম একটা ঘটনা ঘটে। সে এখনও কোনোভাবে বিশ্বাস করতে পারে না যে এটা কীভাবে সম্ভব, এটা কি আদৌ সম্ভব। লালমোহর থেকে রংপুরে একটা অ্যাম্বুলেন্স তাদেরকে, মানে জিন হোক বা যাই হোক, এটা কীভাবে সম্ভব, এটাকে নিয়ে যাওয়া আসলে পসিবল। শামীম ভাই আসলে এটার হিসাব এখনও মেলাতে পারেন না। তো এই ছিল রাসেল ভাই ঘটনা। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি কয়েকদিন আগে আপনাদেরকে লাস্ট এপিসোডে, তো একটা এপিসোড আগে বলেছিলাম, হয়তো 147তম এপিসোডেই বলেছিলাম যে আব্দুর রব সাহেব আমাদেরকে নক করেছিলেন, যে তিনি একটা স্বপ্নের কথা আমাদেরকে বলেছেন। যে স্বপ্নের কথাটা তিনি এরকমভাবে দেখেছিলেন যে উনি একটা নৌকা দিয়ে, আপনাদের হয়তো মনে আছে যে উনি একটা নৌকা দিয়ে একটা পাড়ে ভেরেন এবং সেখান থেকে তিনি একটু আগানোর পর একটা গ্রামে মেঠো পথ দিয়ে একটা মেঠো পথ দেখেন এবং তার পাশে একটা দিঘি দেখেন। ওই মেঠো পথটা হচ্ছে তার জীবনের শুরুর যিনি যে এলাকায় থাকতেন সেখানকার একটা রাস্তা, এবং সেই মেঠো পথের পাশ দিয়ে একটা দিঘি আছে। এবং কিছু দূর আগানোর পর তিনি একটা মসজিদ দেখেন, সেই মসজিদের ভেতরে ঢোকেন এবং মসজিদের ভেতরে ঢোকার পর তার কাছে মনে হয়েছিল এই মসজিদটা অনেক সুন্দর এবং এই মসজিদটা বাংলাদেশের হতে পারে না, এরকম মসজিদ বাংলাদেশে নাই। মক্কায় তিনি এরকম একটা মসজিদে ঢুকেছিলেন যখন তিনি উমরা করতে হজ করতে যান, এবং যখন তিনি ব্যাক করেন, মসজিদ থেকে বের হন, তখন মসজিদটা পিছন থেকে গায়েব হয়ে যায় এবং তার সাথে 3জন লোক হাঁটতে থাকে। সেই 3জন লোক তাকে বলে যে তুমি যেখানেই যাও সেখানে তুমি হিসাব করে স্টেপ দিও আর কি, এরকম একটা কথা তিনি আমাদেরকে লাস্ট 147তম এপিসোডে বলেছিলেন। তো সেই ঘটনার অন্তরালে তিনি জানতে পারেন যে তাকে রাজশাহী যেতে হবে। কেন রাজশাহী যেতে হবে সেটার ব্যাপারে তিনি আর আমাদেরকে পরবর্তী ডিটেলসে বলেননি। তো সেই ডিটেলসের কথা দিয়ে শুরু করছি আজকের এপিসোড। তো যখন আমার তার সাথে কথা হয় তখন তিনি আমাকে বলছিলেন যে আলিফ ভাই, আমি এরকম যাচ্ছি। আসলে উনি আমাকে ভাই বলেন, কিন্তু উনি আমাকে অনেক সিনিয়র। তো উনি আমাকে বলছিলেন যে এরকম আমি রেডি হই যে আমি যাব রাজশাহী, এবং আমাকে মসজিদ থেকে রাজশাহী নিয়ে যাওয়া হচ্ছে। কেন নিয়ে যাওয়া হচ্ছে এই ধরনের প্রশ্ন আমাকে করতে মানা করা হয়েছিল, তবে আমাকে রিকোয়েস্ট করা হয় যে তারা আমাকে রাজশাহী নিয়ে যাচ্ছে। রাজশাহীর কোনো একটা এলাকায় তারা আমাকে নিয়ে যাবে এবং পুরো সম্পূর্ণরূপে কোনো বাস না, গাড়ি ভাড়া করে আলাদা করে রাজশাহী নিয়ে যাওয়া হয়। এবং রাজশাহী আমি ঘুমিয়েছিলাম অনেকটা, যেহেতু অনেকক্ষণ জার্নি করতে হয়েছে, তাই আমার প্রতিমধ্যে তিনি ক্লান্ত হয়ে যায়। তো ওখানে যখন পৌঁছানোর পর তাকে একটা বাসায় নিয়ে যাওয়া হয়। অনেকটা তাকে বিভিন্ন রকম কথাবার্তা বলে যে বাসাটায় নিয়ে যাওয়া হয়, সেই বাসাটা খুবই সুন্দর বাসা। এবং আপনারা যারা রাজশাহী শহরে আছেন দেখবেন যে শহরটা কিন্তু খুব সাজানো গোছানো সুন্দর বাসা। তো তিনি ওই বাসাটা
তিনতলায় ওঠেন। তিনতলায় ওঠার পরে ওইখানকার লোকজন তাকে ওখানে অনেক মানুষজন দাঁড়ানো ছিল। তারা সবাই তারা সবাই মানে তাদেরকে রিসিভ করেন। রিসিভ করার পর তিনি ওখানে রিসিভ যারা করে তারা সবাই অনেকটা মসজিদের লোকজনেরই, মানে সব মসজিদের, মানে সবাই পাঞ্জাবি পায়জামা, সবাই টুপি এবং সবারই দাঁড়িয়ে আছে, সবাই খুবই নামাজি মানুষ দেখে মনে হচ্ছিল। তিনি যখন তারা যখন ভেতরে যায়, ড্রয়িং রুমটার ভিতরে সবাই মনে হচ্ছে যে একটা মসজিদ কমিটির মতো একটা মিটিং হচ্ছে, সবাই হুজুর এবং সবাই খুবই সুন্দর পরিপাটি। মাঝখানে একটা মানুষ বসা, তো বলে যে হ্যাঁ আসেন হুজুর, কি অবস্থা সবাই। ওই যে রফিক সাহেব, তার সাথে তার হজের সাথী, তার সাথে অনেকবার গিয়েছিলেন উমরাতে, এবং তার সাথে যে থাকে মসজিদ কমিটির সদস্য, সেই রফিক সাহেবই মেইন হতা আর কি। তাকে সবাই চেনে, ওই মজলিসের ওই মজমার লোকজন তাকে চেনে। তো তারা সবাই তাকে বসায়, এবং বসানোর পর রফিক সাহেব বলেন যে দুরব সাহেব বসেন, আমার সাথে বসেন। তো মাঝখানে একটা ছেলে বসা, ছেলেটার চারপাশে, ছেলেটার বয়স হচ্ছে আনুমানিক 30 থেকে 35 বছর বয়স, এবং ছেলেটা চারপাশে তাকাচ্ছে, সবার দিকে তাকাচ্ছে, কিন্তু ছেলেটা একদম চুপ। তো তারা চুপচাপ বসেছিল কিছুক্ষণ। তো কথাবার্তার এক ফাঁকে তখনও রব সাহেব জানতে পারেননি যে আসলে তাকে কেন এখানে নিয়ে আসা হয়েছে। তো কথাবার্তার এক ফাঁকে জানা যায় যে এই ছেলেটার কথা, এবং এই ছেলেটা পজেসড একটা কেসের একটা ছেলে, এবং ছেলেটাকে খুব ভালোভাবে পজেসড করা, এবং ছেলেটার নাম হচ্ছে সঞ্জয় রয়, এবং সেটা হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু ছেলেটা আসলে কোনো ধর্ম বিশ্বাস করে না। তো ধর্ম বিশ্বাস না করার কারণে ছেলেটা একদিন, আমি ছেলেটার ঘটনা বলছি, ছেলেটা একদিন বন্ধু বান্ধবদের সাথে তাদেরই ধর্মাবলম্বীর একজন, আসলে তাদের ধর্মাবলম্বী না, তারা হিন্দু ধর্মাবলম্বীর একজন পুরোহিতের কাছে যায়, এবং সেই পুরোহিত খুবই পাওয়ারফুল পুরোহিত ছিলেন, তিনি বাংলাদেশ থেকে ছিলেন না। সেই পুরোহিতের কাছে যাওয়ার পরে সেই পুরোহিতের কিছু রোগী কিভাবে তিনি চিকিৎসা করছেন সেটা দেখা যায়। রোগী বলতে হচ্ছে তারা তাদের ধর্মের মানুষজন যখন কোনো ধরনের সমস্যায় পড়ে বা কোনো ধরনের বিপদে পড়ে, সে বিপদে পড়ে একজন পুরোহিতের কাছে যায়, কোনো পজেস কেস থাকলেই বা যেভাবেই হোক, বাসায় কোনো সমস্যা হচ্ছে বা কোনো জিন রিলেটেড প্রবলেম হচ্ছে, হয়তো তারা সেভাবে এক্সপ্রেস করতে পারছে না, কিন্তু তারা তো যাবে ওই পুরোহিতের কাছে। সেই পুরোহিত আবার আলাদা করে আসন বসায়, এবং সেই পুরোহিতের মন্দিরটা অনেকটা শ্মশানের পাশে, সব মিলে সেই পুরোহিতের কাছে যায় ছেলেটার বন্ধু বান্ধবরা যখন তারা ভারতে বেড়াতে যায়। তো ছেলেটা আসলে কোনো ধর্মে বিশ্বাসী না বিধায় সেখানে যাওয়ার পরে ওই পুরোহিতের কাজকর্ম যখন করছিল, তখন পুরোহিতের সাথে একটা কনভারসেশনে সে হেসে দেয়। হেসে খুব রাগের চোটে তিনি ওখানে রাখা যেসব খাবার টাবার তিনি রেখেছিলেন, ওই পুরোহিত হয়তো পুজো দেওয়ার জন্য, হয়তো ওখানে কোনো ভোগ দেওয়ার জন্য, যেটাই হোক, সেটা আসলে প্রপারলি ক্লিয়ার না। তো ওখান থেকে জিনিসপত্রগুলো থেকে যখন উঠে যায়, তখন তিনি লাথি দিয়ে উঠে যায়। ধুর, আমি এসব জিনিস কেন দেখতে আসছি, ফাউল জিনিসপত্র, সব স্ক্রিপ্টেড, সব বানানো। তিনি ওখান থেকে বের হয়ে যায় এবং ওখান থেকে তার বন্ধু বান্ধব নিয়ে চলে আসে। পরবর্তী দিন থেকেই নাকি তার প্রবলেম শুরু হয়, এবং প্রবলেমটা এরকমভাবে হতে থাকে যে তিনি আর কথা বলছেন না, চুপ হয়ে আছেন। যখন কথা বলছেন তখন আসলে ইররিলেভেন্ট কথা বলছেন, এবং যখন কথা বলছে তখন চোখ বন্ধ করে কেউ কথা বলছে, এবং কথা বলার সময় ছেলেটার ভেতর থেকে কোনো ভয়েস বের হচ্ছে না, একদমই কোনো ভয়েস বের হচ্ছে না, কোনোভাবে ছেলেটাকে নর্মাল কথায় বলানো যাচ্ছে না। এবং যখন ভারত ক্রস করে বাংলাদেশে আসছিলেন তখন ইমিগ্রেশনেও নাকি বেশ সমস্যা হচ্ছিল। কিন্তু বন্ধু বান্ধব তো, বাবা মা হলে একটা কথা ছিল, কিন্তু বন্ধু বান্ধব তো 4-5 জন বন্ধু ছিল, তারা সে ছিল। তো তার যে ইফেক্টটা পড়েছিল সেটা আসলে তখন বন্ধু বান্ধব বুঝতে পারেনি। তার বন্ধু বান্ধবদের মধ্যে কেউ ওই মুহূর্তে আসলে কাউকে ফোন দিয়ে জানায়ও নেই যে এই সমস্যা সমাধান, এই সমস্যা হচ্ছে। তো তার বন্ধু বান্ধব যখন তাকে নিয়ে বাংলাদেশে আসে, বাসার যখন পৌঁছে দেয়, তখন তার বাবা মাকে বলে যে
জানছি আঙ্কেল এরকম অবস্থা, হঠাৎ করে ওর এরকম শুরু হলো। হঠাৎ রাতের বেলা বাথরুম থেকে আসার পর থেকে খুব পাগলামে আচরণ শুরু করে। আমরা সারা রাত ধরে সজাগ ছিলাম। পরবর্তীতে দেরি না করে আমরা বাসায় চলে আসি বাংলাদেশে। তো দেখেন ও যে অ্যাটিটিউডে কথা বলছে সেভাবে আসলে নর্মালি আমাদের সাথে কথা বলে না। তো আপনি একটু খেয়াল রাখেন। তো কোথা থেকে কি হয়েছে আসলে তখনও বাবা মা কিছু বোঝে নাই, কিন্তু ছেলেটা তখন কন্টিনিউয়াসলি ছেলেটার ভেতর থেকে অন্যরকম ভয়েস আসতে শুরু করে। কখনো মেয়েদের গলায় কথা বলতে চেষ্টা করে, কখনো রাগী গলায় কথা বলতে চেষ্টা করে। একটা টিয়া পাখির কথা বলছে চারপাশে, বলে টিয়া পাখিটা আটকে আছে, টিয়া পাখিটাকে মুক্ত করা দরকার, এই ধরনের কথাবার্তা বলছে, মানে ইরিলেভেন্ট কথাবার্তা। তো ওর বাবা মা বলছে যে প্রতিদিন রাতের বেলা পুরো বাসাটার মধ্যে একদম অনেকটা ভূতের মতো চলাফেরা। তার বাবা মা বলছে যে বাবা মার কমপ্লেইন হচ্ছে যে ভূতের মতো চলাফেরা। তো বাবা মারা আসলে ওই মজমা বা ওই মজলিসে যারা যেসব মানুষজন ছিলেন সবার সাথে কথাবার্তা বলবার আগে বাংলাদেশে আরও কয়েকজনের সাথে তার বাবা মা দেখা করেন, এবং কিছু মানে মুসলমান বা মুসলিম ইমাম সাহেবদের সাথেও তার বাবা মা দেখা সাক্ষাৎ করেছিল। আসলে তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, তো সেখান থেকে যতদূর চেষ্টা করা যায় তো তার বাবা মা চেষ্টা করে যে তার ছেলের ভেতর থেকে কি সমস্যা বের হয়ে আনার জন্য। তো তার বাবা মার কমপ্লেন হচ্ছে এরকম যে ছেলেটা যখন রাতের বেলা বাসায় থাকে সব বাসার দরজা নক করে, এবং নক করার সময় দরজার পাশে চুপ করে দাঁড়ায় থাকে। তো এরকম একদিন নাকি রাতের বেলা তার বাবা মা ঘুমাচ্ছিল, তিনি দরজা নক করে দরজার পাশে দাঁড়িয়ে আছে। তো বাবা মাকে তুই করে বলছে, এই তোরা ঘুম থেকে উঠবি না তোরা ঘুম থেকে, না ঘুম থেকে উঠলে তোদের বলি দেবো। এরকম ভাবে বাবা মা দরজা করে বলে, এই তুই কি বলছিস? কিন্তু ছেলেটা আর কোনো কথা বলে না, আস্তে করে চুপ করে রুমে চলে যায়। আবারও পরের দিন রাতের বেলা দেখা যায় যে বোনের যে দরজা ঘর, সেই দরজা নক করছে। আবার ওর মানে পুরো বাসার মধ্যে রাতের বেলা সে একা একা হাঁটে, কোনো ঘুমের নামগন্ধ নাই, এবং বিয়ের কথাবার্তা চলছিল। ইম্পর্টেন্ট কথা হচ্ছে বিয়ের কথাবার্তা চলছিল একটা মেয়ের সাথে। সেই মেয়েটার সাথেও সে আর কোনো ধরনের কথা বলছে না, কোনো ধরনের কথা না বলে তিনি ওরকমভাবেই মুভ করছিলেন, ওরকমভাবেই বাসার মধ্যে থাকছিলেন, সবাইকে ভয় দেখাচ্ছিল। রাতের বেলা হঠাৎ করে বাসার বাইরে চলে যাচ্ছে নিচে। তাদের যে বাসাটা ওখানে 2 তলা বাসা, সো দেখা যায় যে পুরো বাসার থেকে বের হয়ে এসে চলে যাচ্ছে এমন এক জায়গায়, একটা রাস্তার মাঝখানে বসে আছে, অথবা রাস্তার রাস্তার পাশে দাঁড়িয়ে আছে গভীর রাতে, এবং তাকে গিয়ে নিয়ে আসতে হয়েছে, উদ্ধার করতে হয়েছে। একদিন এক পুকুরের পাশে যে পুকুরের পাশে যে এরকম পুকুর পানি আছে ওই জায়গাটাতে, তো দেখা যাচ্ছে ময়লা পানির মধ্যে পা ডুবাচ্ছে। তো খুবই খারাপ লাগছে তার বাবা আমার, খারাপ লাগছিল যে ছেলেটার এই অবস্থা, ছেলেটা কি একদম শেষ হয়ে গেল কিনা, কি অবস্থা, এখন নর্মাল একটা ছেলে, সবার সাথে নর্মালি কথা বলার মতো ছেলে, সবার কি ধরনের একটা আচরণ শুরু করেছে। তো তার মার ভাষ্যমতে যে একদিন রাতের বেলা তার মা ঘুম থেকে জাগে, এটা ওই ইন দ্য মিন টাইম রাতের বেলা মা ঘুম থেকে জাগে, এবং ঘুম থেকে জাগার পর তার ছেলের পাশে যেয়ে দেখায় যে তার ছেলে তাদের বাসায় যে একটা কর্নার রাখা ছিল, এটা হচ্ছে যেখানে তারা পূজা করে, এখানে একটা কর্নারে একটা ছবি, সেই ছবির মধ্যে তারা সবসময় তাদের রিচুয়ালস পালন করার জন্য যে জিনিসটা তারা নর্মালি করে থাকে, তার ছেলে কি করছে সেই ঘন্টার মধ্যে তাদের যে ঘন্টাটা থাকে পূজা করার সময়, সেই ঘন্টার মধ্যে কিছু ঘন্টাটা মাটির মধ্যে ঘষছে, এবং তিনি দেখেন যে একটা বিড়াল মরা সেই জায়গাটাতে, ওই জায়গায় একটা বিড়াল মরা, এবং বিড়ালের মাথাটা ওই ঘন্টা দিয়ে সে ঘষছে, একদম থেতলে ফেলছে মাথাটা। তখন তার মা খুবই চিৎকার দেয়, এবং যেটা হচ্ছে যে এতদিনের এই উদ্ভট আচরণ থেকে হঠাৎ করে একটা মরা বিড়াল সামনে নিয়ে আসছে, এই জিনিসটা থেকে তার মা দেখে তার মা খুবই ঘাবড়ে যায় এবং খুব জোরে চিৎকার দেয়। বাসার লোকজন তাকে ওই জায়গা থেকে উঠিয়ে নিয়ে আসে, এবং সে ওইখানকার সব কিছু লাথি মেরে ফেলে দিচ্ছে। বিশ্বাস করি না আমি কোনো ধর্ম, এই ধরনের কথাবার্তা তিনি বলছিল, এবং বিশ্বাস সে আগেও করতো না, কিন্তু এতটা ভায়োলেন্ট সে আগে হয়নি। তো বাবা মায়ের পর থেকে শুরু করে বিভিন্ন লোকজনের কাছে যাওয়া, এবং দরজা আটকে রাখা, তাকে নর্মালি চোখে রাখা, কোনো ধরনের নেগেটিভ আচরণ করছে কিনা। তখন হঠাৎ করে তার বাবা মা একজন ইমামের কাছে নিয়ে যায়। সেই ইমাম বলে যে আসলে আমি জানি না কি করতে হবে, তবে আমি চেষ্টা করে দেখতে পারি ওর সাথে কি সমস্যা। তখন ইমাম একটা কথা বলে যে দেখেন, ওর সাথে আসলে হয়তোবা ও এমন একটা জায়গায় গিয়েছিল, সেই জায়গায়
একটা পূজা হচ্ছিল বা একটা ভোগ দেওয়া হচ্ছিল, কোনো ধরনের জিনি রিলেটেড কাজ চলছিল, সেই জায়গাটায় যে আপনার ছেলে খুব বাজে আচরণ করে আসে। এবং সেই আচরণটা জানি না কতটুকু বাজে করেছে, তবে সেখান থেকে তার সাথে একজন জিন চালান করে দেওয়া হয়েছে, যেটা ওর সাথে এখন পর্যন্ত আছে। এবং সেটাই ওকে বিভিন্ন রকমের বাজে কাজ করানোর জন্য ওকে বিভিন্নভাবে প্রভোগ করছে। এবং এমনও হচ্ছে যে মাঝে মধ্যে ওর ভেতরে ঢুকে যাচ্ছে এবং সেই কথা বলছে, আবার সে চলে যাচ্ছে। ও যখন চলে যাচ্ছে তখন ও চুপচাপ আছে, এরকম হচ্ছে আপনার ছেলের সাথে। তবে এইখানে আমি জানি না কি করতে পারবো, তবে আমি কথা বলে দেখতে পারি। তো একটা পর্যায়ে অনেক দিন যাবতই সেই ইমাম নাকি চেষ্টা করেছিল, কোনোভাবেই সেই ইমাম কোনোভাবে সফল হয়নি। পরবর্তী সময়ে আরেকজন ইমামের কাছে যাওয়া হয়, এবং সেই আরেকজন ইমাম বলতে আরেকজন বুজুর্গ আদমির কাছে যাওয়া হয়। সেও খুবই বুজুর্গ, এবং সে বলে যে আমি আমার জিন দিয়ে দেখতে পারি যে ওর সাথে সমস্যা যে জিনের সাথে আছে সেটা কি কোনোভাবে সেই জিনটাকে এখান থেকে সরানো যায় কিনা। তো যখন ছেলেটাকে ওই জিনটা চেষ্টা করে, ওই বুজুর্গ লোকটা মুসলমান, তিনি সফল হন এবং ছেলেটার ভেতর থেকে সব ধরনের সমস্যা সমাধানে ছেলেটাকে বেশ সাহায্য করার জন্য তিনি এগিয়ে আসেন, এবং নিজেই তিনি তার যে জিন আছে সেই জিন দিয়ে সেই জিনিসটা সলভ করেন, এবং একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সেই জিনকে সরানো হয়। এবং সেই জিনকে সরানোর জন্য আলাদা করে ওই পুরোহিতের কাছে ক্ষমা প্রার্থনা করা হয়, এবং বের করা হয় যেটা কোন পুরোহিত এবং কোন জায়গা থেকে ঝামেলাটা হয়েছিল। এবং সেই পুরোহিতের কাছে ক্ষমা পাঠানো হয়, কিন্তু ছেলেটাকে পাঠানো হয়নি, তবে ক্ষমা পাঠানো হয়। এবং একটা সময় সেই ছেলেটার ভেতর থেকে ওই খারাপ জিনটা চলে যেতে সক্ষম হয়। কিন্তু ওই খারাপ জিনটা যখন ছেলেটার ভেতর থেকে সরে যায়, তখন থেকে শুরু হয় আসল সমস্যা। এখন আমি যদি বলি যে আসল সমস্যাটা একটু ভিন্নভাবে, তখন হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, আমি জানি না আপনারা কিভাবে জিনিসটাকে নেবেন। এবং ছেলেটার ভেতর থেকে একটা অস্বাভাবিক চেঞ্জেস আসতে শুরু করে। ছেলেটাকে যেই জিনটা সরিয়েছিল সেই জিনটা ছেলেটার আশপাশে আর কাউকে ভিড়তে দেয়নি, এবং আশপাশে কোনো খারাপ জিন ভিড়তে দেয়নি। এবং বেশ কিছুদিন যাবৎ ছেলেটাকে সে রাখে, তো ছেলেটাকে সে দেখে রাখে। পরবর্তী সময় ওই বুজুর্গ আদমির জিনটা ছেলেটা থেকে সরে যায়। তো সরে যাওয়ার প্রায় 10-15 দিন পর থেকে ছেলেটা হঠাৎ করেই নিজ উদ্যোগে সে মসজিদে আসা শুরু করে। তো বাবা মা তো দেখে যে আমার ছেলে সুস্থ, কিন্তু আমার ছেলে মসজিদে যাচ্ছে কেন? তখন আবার তারা সেই বুজুর্গ লোকের কাছে যায়। তখন সে বলে, দেখেন এখন তো আর আমাদের কোনো কিছু সাথে নাই, তবে ও কেন মসজিদে যাচ্ছে, ও কেন মসজিদে যে বসে থাকছে সেটার ব্যাপারে আমি আপনাকে কিছু বলতে পারবো না। সেটার ব্যাপারে আমার কাছে কোনো ধারণা নেই, সেটা আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করেন। আপনার ছেলে আপনাকে বেশ বড়, আপনার ছেলেই তো অনেক বড় অ্যাডাল্ট একটা মানুষ, আপনার ছেলেই বলতে পারবে। তো ছেলেকে জিজ্ঞেস করে, ছেলে কিছু বলে না, চুপচাপ থাকে। এবং হঠাৎ করেই 4-5 দিনের মধ্যে বাসায় দেখে যে ইসলামিক বই, কোরআন শরীফ এই জিনিসগুলোতে ভরা। তো ছেলেকে বারবার জিজ্ঞেস করছে, তুমি কেন এরকম করছো, তোমার মধ্যে এই ধরনের চেঞ্জেস কেন আসছে? তো ছেলেটা বলছে যে বাবা মা, আমি আসলে দোলাচলে পড়ে গেছি, আমি কোনো ধর্ম বিশ্বাস করি না, এবং আমি জানি না এই ধর্মটা কি, আমি দেখতে চাই এই ধর্মটা কি, আমি আসলে সব ধর্ম দেখতে চাই। ছেলেটা মাঝখান দিয়ে বুদ্ধিজম দেখে, ছেলেটা মাঝখান দিয়ে বৌদ্ধদের বই পড়ে, ছেলেটা মাঝখান দিয়ে তাদের বই পড়ছে, এই যে হিন্দু ধর্মাবলম্বী যেসব বই আছে সেসব বই পড়ছে। মানে বইয়ে ভরে গেছে বাসাটা, চাকরি থেকে যাচ্ছে না, সব মিলে একটা উদ্ভট আচরণ শুরু করেছে ছেলেটা। তো ছেলেটার মধ্যে এই উদ্ভট আচরণ দেখার পর থেকেই ওই মসজিদের যেসব লোকজন আছে, যে মসজিদে সে থাকে, সে প্রায় সময় যে বসে থাকে, চুপচাপ বসে থাকে মসজিদের তিলাওয়াত শুনতে হুজুরদের। তো হুজুর একদিন নাকি জিজ্ঞেস করে যে তুমি কে, নামাজ কালাম পড়ো না? এবং মসজিদটা তাদের বাসা থেকে অনেক দূরে, তো ওই এলাকার মসজিদের লোকজন তাকে আসলে চেনে না এবং চেনবার কথাও না। তো বলে যে তুমি কে? তো মসজিদটা খুব বড় মসজিদ না, একটা ছোট্ট মসজিদ, কিন্তু ছোট মসজিদ বললেও ওখানে লোকজনরা তো বেশ অ্যাক্টিভ মানুষজন। তো বলে যে তুমি কে বাবা, তুমি কোথা থেকে আসছো? বলে যে আমার নাম এরকম, আমি মসজিদে আসি এবং আমি আপনাদের তেলাওয়াত শুনতে পছন্দ করি। তো একটা সময় আর মসজিদের লোকজনরা কিছু বলে না, কিন্তু মসজিদে তো কানাকানি চলতে থাকে যে একটা হিন্দু ধর্মাবলম্বীর একটা ছেলে, এবং সে বলেছে যে আমি আসলে কোনো ধর্ম বিশ্বাস করি না।
তো একটা পর্যায়ে ছেলেটা খালি পাশ মসজিদে এসে চুপচাপ বসে থাকে, বা মসজিদের টাইম হলে দেখা যায় যে কোনো একটা ওয়াক্তে আসলো, ওয়াক্ত থেকে সে চলে যায়, এবং মসজিদের ওয়াক্ত টাইমিংটা সে জানে। ওই মসজিদের ওখানে ছবি মানে যে টাইমিংটা আছে সেটা দেখে সে ওই টাইম মতো এসে কিছুক্ষণ থেকে চলে যায়। তো হুজুরা দেখতে থাকে যে ছেলেটার মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করছে, এবং ছেলেটার মধ্যে একটা ডিপ অদ্ভুত আচরণ প্রায় অনেকদিন যাবৎ চলছিল। অদ্ভুত আচরণ শুরু হয়েছে। ছেলেটা মানে আমরা যেভাবে নামাজ পড়ার সময় সিজদা দিই এবং রুকু করি সেই এরকম কিছু ফলো করছে না, সে শুধু একদম সিজদাতে পড়ে আছে। দেখা যায় অনেকক্ষণ ধরে সিজদায় পড়ে আছে, আসলে কি করছে সিজদাতে সেটা জানে না। তো ওনাদের সবার মধ্যে একটা সন্দেহ হয় যে ও কি করছে, কারণ সে তো আর তারা তো আর তাদের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানে না। তো ছেলেটার বাবা মার সাথে তারা কন্ট্যাক্ট করে, তো বাবা বলে যে এরকম অনেক কিছু হয়েছে, এবং এরপর থেকে আমার ছেলেটা এখন এই ধরনের আচরণ শুরু করেছে, আমি জানি না আসলে কি করব। তো হঠাৎ করে একদিন ছেলেটা মসজিদের সবাইকে বলে যে কোনো ওয়ে আছে কি না, আমি এর ধরনের সমস্যা ফেস করে আসছি, আমি এখনো কিছুতে শান্তি পাচ্ছিলাম না, আমি আসলে মসজিদে আসলে শান্তি পাই, এবং আমার কাছে মনে হয় যে আমি মসজিদে থাকলে ভালো থাকি। তো তখন রফিক সাহেবের সাথে ওইখানকার একজন মসজিদের হুজুর কন্ট্যাক্ট করে। তো কন্ট্যাক্ট করার পর রফিক সাহেবকে জানান যে এরকম সমস্যা হচ্ছে, আপনারা তো আপনি তো এখানে আসবেনই, তো আপনি যদি পারেন কাউকে নিয়ে আসতে পারেন। ছেলেটা আসলে এখন কি বলতে যাচ্ছে আমরা আসলে বুঝতে পারছি না, আমরা কি করবো। এই ধরনের অ্যাটেম্প্ট নিলে, আমরা তো সব ধর্মকে রেসপেক্ট করি, এই ধরনের অ্যাটেম্প্ট নিলে কোনো সমস্যা হবে কিনা। আসলে মসজিদের ওই লোকজনরা আসলে সাহস পাচ্ছিলেন না ছেলেটাকে বুঝদানের জন্য, ছেলেটাকে বোঝানোর জন্য। তো সেখান থেকেই আসলে আব্দুর রব সাহেবদের এখানে যাওয়া। আব্দুর রব সাহেব যখন বসেছিলেন এবং বসে থাকা অবস্থায় আব্দুর রব সাহেব যেটা বলেন যে আমি আসলে চারপাশে কিছু জিনিস ফিল করছিলাম, আসলে প্রপারলি কিছু দেখতে পাচ্ছিলাম না, কারণ আমরা যখন পৌঁছাই তখন আসলে অনেকটা দিনের বেলায়, মানে লাঞ্চের পরে দুপুর 3-4টার দিকে তারা পৌঁছায়। তো দিনের বেলায় তো তার ভোরে রওনা দেয় এবং 4টার দিকে পৌঁছে যায় আর কি, বিকাল 3টা দুপুরে লাঞ্চ করে ড্রয়িং রুমে সবাই বসে আবারও। তো বসার পরে যে ছেলেটা মাঝখানে বসা, এবং ছেলেটাকে একটা সময় জিজ্ঞেস করা হয় যে বাবা তুমি কি চাও, তুমি আমাদেরকে বলো স্পষ্ট করে। ছেলেটাগুলো আমি স্পষ্ট করে বলছি যে আমি আসলে কোনো ধরনের ধর্মে বিশ্বাস করতাম না, কিন্তু আমার কাছে আমি কোনো ধর্মে শান্তি পাচ্ছিলাম না। আমি খ্রিস্টানদের গির্জায় গিয়েছি, আমি শান্তি পাইনি। আমি বৌদ্ধদের মন্দিরে গেছি, আমি শান্তি পাইনি। আমি আমাদের মন্দিরগুলোতে গেছি, আমার বাবা মা যে মন্দিরে যায় সেখানে আমি শান্তি পাইনি। আমি ভারতে গেছি, সেখানে তো অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছিল। আমার রাগে আমার রাগ হয়ে যায়, আমি শান্তি পাচ্ছিলাম না। তো আমি যখনই মসজিদে যাচ্ছিলাম, আমি শেষ পর্যন্ত যখন মসজিদে আসি, তখন আমার কাছে মনে হচ্ছিল এখানে একটা আলাদা পরিবেশ আছে যেটা আমাকে শান্তি দিচ্ছে, আমাকে পিস অ্যান্ড হ্যাপিনেস দিচ্ছে। আমি এখানকার বই পড়তে শুরু করে আমি কিছুই বুঝতে পারছিলাম না। তো আমি কিছু সহজ বই পড়া শুরু করি, আমি কিছু হাদিসের বই পড়া শুরু করি, আমি কিছু রিসার্চ করি, এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি ধর্মান্তরিত হতে চাই, আমি ইসলাম ধর্মে ধর্মান্তরিত হতে চাই, এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি শাহাদাত পড়ি আমি আরো বেশি শান্তি পাবো। ছেলেটা কান্না করছিল, এবং যতক্ষণ ছেলেটা কথা বলছে আব্দুর সাহেবের কাছে মনে হচ্ছিল যে ছেলেটার চারপাশে কেউ ঘোরাফেরা করছে। আব্দুর রব সাহেব দেখতে পাচ্ছিল না কিছুই। তো তখন আব্দুর সাহেব জিজ্ঞেস করে যে তুমি কি কোনো কারো সাথে ইনফ্লুয়েসড হয়ে এ ধরনের কথা বলছো? বলে দেখেন আমাকে ইনফ্লুয়েন্স করার কেউ নাই, এবং আমি এতদিন যাবৎ কথা বলিনি। আপনি আসছেন এবং আপনার সাথে আপনাদের সবার মাঝখানে বসে আমি আপনার সাথে কথা বলছি, জানি না কেন আমি আপনার সাথে কথা বলছি। তবে এতটুকু আমি আপনাকে বলতে চাই, আমি একজন শিক্ষিত ছেলে, আমি চাকরি করি, আমি ঢাকা থাকি, আমি আসি, কিন্তু আমি প্রায় সময়ই আসি, রাজশাহীতে ঘুরি, বন্ধু বান্ধব আছে, কিন্তু আমি আসলে শান্তির খোঁজে, আমি জানি না, আমি আমার বাবা মাকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমার নিজের ব্যাপারটাও আমি কাউকে বোঝাতে পারছিলাম না। আমার কাছে মনে হচ্ছে যে আমি আবারও হয়তো সেই উদ্ভট আচরণ শুরু করব। সেই উদ্ভট আচরণটা আমি যদি মসজিদে সেটা কমে যায়, এটা আমার মনের ভেতর থেকে একটা সায় আসছে যে আমি হয়তো বা আল্লাহর রাস্তায় এগোতে চাই বা এরকম কিছু একটা। তো আব্দুর রব সাহেব বলে যে দেখো, যদি সব কিছু এরকম হয় এবং তুমি যদি নিজ ইচ্ছা এটা চাও, তাহলে অবশ্যই সেটাকে আমি সেটাকে প্রাধান্য দিব, এবং সেটার ক্ষেত্রে আমি তোমার বাবা আমার কাছ থেকে পারমিশন নেব না, কারণ তুমি একজন
সাবালক একটা মানুষ, এবং তুমি যে ডিসিশন নিবে সেটার ব্যাপারে, সেটার এগেনস্টে তুমি কি 100% রাজি যে তুমি ধর্মান্তরিত হতে চাও? বলে যে জি, আমি 100% রাজি। তখন তারা সবার সামনে উপস্থিত সেই জায়গায় কিছু পুলিশেরও লোক ছিল, এবং আসলে কিছু করার ছিল না, কারণ তার বাবা মা ওই জায়গায় উপস্থিত ছিল। তার বাবা মা দেখছে যে ছেলেটা যদি আমার মানে ওই আচরণ থেকে যদি ছেলেটা আমার এই ধরনের আচরণ করে, তো তার কিছু করার নাই। ছেলেটা বাবা মা দূরে সরে যায় সেখান থেকে। একটা পর্যায়ে সে শাহাদাত বলে, কালেমা শাহাদাত এবং কালেমা তাইয়্যিব বলে সে স্বীকার করে যে একমাত্র আল্লাহ হচ্ছে এক এবং অদ্বিতীয়, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। এই বলে ছেলেটা ওখানে প্রচণ্ড কান্নাকাটি করে, কান্না করতে করতে একদম টেবিলের নিচে পড়ে যায়, যেই দৃশ্য সবাইকে কান্না করায়, এবং ছেলেটা ওই মুহূর্তে নিজের সব কিছু পাল্টে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়। এই ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার জন্য ওই মুহূর্তে ওইখানকার হুজুরই যথেষ্ট ছিল, কিন্তু সেই হুজুর বলছিল যে আমি আসলে সাহস পাচ্ছিলাম না। ছেলেটার বাবা আমার একটা প্রভাব ছিল, তো আমরা চাইছিলাম যে ঢাকার থেকে কেউ এমন যাক যে আসলে সবাইকে বোঝাতে পারে। এবং ওই মুহূর্তে তার বাবা মা উপস্থিত ছিল, কিন্তু তার বাবা মা কিছু করার ছিল না, এবং অবশ্যই তাকে তাদের পরিবার থেকে বেশ ধিক্কার জানানো হয় এবং তাকে সাপোর্ট দেওয়া হয় না, কিন্তু সে আসলে কোনো কিছু করার নাই, তাকে সেই জায়গায় যাবে এরকম। তো ছেলেটা এখন হয়তো বা কোরআন শরীফ পড়ছে অথবা কোরআন শরীফ শিখছে, এবং মসজিদের হুজুরা তাকে সাহায্য করবে বলে জানিয়েছে। তো ছেলেটা ঢাকায় একটা সময় থাকে, আবার রাজশাহীতে যাওয়া আসা করে, সো এইরকম ওরকম আর কি। তো পরে ছেলেটার মধ্যে একটা চেঞ্জেস দেখতে পাই, এবং সেই চেঞ্জেসটা আসলে আব্দুর রব সাহেব বলে যে এই ধরনের চেঞ্জেস আসলে নূর যখন কারো উপরে আসলে কেউ যখন অ্যাকসেপ্টেড হয়ে যায়, তখন এই ধরনের চেঞ্জেস আমি দেখতে পাই, এই ধরনের গন্ধ আমি শুকতে পাই। তিনি বলছিল যে ছেলেটার চারপাশে একটা সুগন্ধি আমি পাচ্ছিলাম, মনে হচ্ছিল কেউ একজন উপস্থিত আছে, এবং ছেলেটার অ্যাটিটিউডে মনে হচ্ছিল না তার শরীরের ভেতরে কোনো জিন আছে বা তাকে কোনো জিনিসগুলো করাচ্ছে। তবে মনে হচ্ছিল যে ছেলেটা যে একটা শান্তি খুঁজে পেয়েছে, বা ছেলেটার মনের মধ্যে একটা শান্তি, সেটা কান্না করছে, সে কান্নার মধ্যে একটা আনন্দ দেখা যাচ্ছিল। যে ছোট্ট একটা ঘটনা, এবং ছেলেটার ভেতর থেকে এই ধরনের চেঞ্জেস আসবে সেটা কেউ কল্পনা করেনি, এবং এই ধরনের চেঞ্জেস আসছে অনেকের মধ্যে। কিন্তু দেখা যায় যে জিনি রিলেটেড কন্টেন্ট অথবা এই ধরনের কন্টেন্ট দিয়ে একটা মানুষ কখনো ধর্মান্তরিত হয়নি বা শান্তি খুঁজে পায়নি। এই ছেলের একটা এক্সেপশনাল কেস দেখে আব্দুর রব সাহেব আমাদেরকে এটা পাঠিয়েছেন। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কেননা আপনি সবসময় ভালো করে থাকেন। তো আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব, এটা আমার সাথে নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ বাহারুল হক রেশাদ, আমি বগুড়ায় থাকি। ইন্টার সেকেন্ড ইয়ারের একজন শিক্ষার্থী হিসেবে বর্তমানে অধ্যয়নরত আছি। তো এটি আমার জীবনের ফার্স্ট ঘটে যাওয়া একটা ঘটনা। জানি না কিভাবে গুছিয়ে বলতে পারবো কিনা, তবুও রাসেল ভাই যদি না গুছিয়ে বলতে পারি ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি বেসিক্যালি আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি গ্রামের বাড়িতে, আমার নিজের নানুর বাড়িতে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি আজ থেকে 2 বছর আগে, যখন আমি গ্রীষ্মের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে যাই, সেই সময়ে একটি ঘটনা। তো ঘটনাটি আমাদের গ্রামের বাড়ি বর্ণনাটাকে দিয়ে নিই। আমার গ্রামের বাড়িটি হচ্ছে 3টি রুম, সাথে একটি বড় উঠান, এবং উঠানের 2 পাশে এক সাইডে রান্নাঘর এবং এক সাইডে 2টি টয়লেট এবং ল্যাট্রিন। তো আমি যেদিন রাতের ঘটনা, ওই দিন মানে আমাদের গ্রামের বাড়িতে একটি রুম ছিল। ওই রুমেতে কেউ শয় না, রুমেতে অনেকেই শয় না। তো একদিন আমি ছিলাম আসলে খুব একজন মানে আমার প্যারানর্মাল বিষয়ের প্রতি একটা আগ্রহ থেকে আমি একদিন ভাবলাম যে দেখি কি হয়, আমার পাশের রুমে, গ্রামের বাড়ির পাশের রুমে শুলে কি হয়। তো আমি কথা না ভেবে, ছাদ পাশ না ভেবে, আমি একদিন গ্রামের বাড়ির পাশে আমার
মানে যে রুমে কেউ শয় না, আমি সেই রুমে শুলাম। তখন রাত আনুমানিক 10টা কি 11টা। আমি ঘুমাইছিলাম 9টার দিকে, তখন আমার ঘুম আশঙ্কাজনক ভাবে ভেঙে গেল। তো আমি ভেঙে যে যেটা দেখলাম যে আমি আমার শরীর নড়াতে পারছি না এবং মানে কোনো কথা বলতে পারছি না, একটি অবয়ব আমার সামনে দাঁড়িয়ে আছে। অবয়বের বর্ণনাটা হচ্ছে মানে একজন কালো কাপড় পরা এক অবয়ব, তার চোখ দুটো দেখা যাচ্ছে এবং সে আমার দিকে তাকিয়ে একটি অদ্ভুত ধরনের হাসি দিল। তো আমি, রাসেল ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, আমি তখন আমার শরীরে সর্বশক্তি দিয়ে উঠার চেষ্টা করলাম, কিন্তু আমি উঠতে পারলাম না। আমি উঠার চেষ্টা করতেছি বা আমি কাউকে ডাকবো, সেটাই ডাকতে পারছি না। এরপর আমি আমার ভিতরে, মনের ভিতরে যেসব দোয়াগুলো মনে রাখছিলাম, আয়ত্ত করছি, সূরা নাস, সূরা ফালাক, এগুলো পড়তে রাখলাম, কিন্তু আমি মুখ থেকে কোনো শব্দ পাচ্ছি না। তো এরকম করতে করতে তখন প্রায় আমার ঠিক মনে নেই রাসেল ভাই যে আমি কতক্ষণ ধরে এই পরিস্থিতিটা মোকাবেলা করছিলাম, কিন্তু যখন আমি সকালবেলা উঠি তখন প্রায় 12টা বাজে। তো আমি সবাইকে জিজ্ঞাসা করলাম যে মানে আমি যে ডাকছি, আমার ডাক কেউ শুনতে পেরেছি? তখন বললো যে না, কেউ শুনতে পারেনি। তো এভাবে মানে ওই রাতটা কেটে গেল এইভাবে। মানে আমি ওখানে বেসিক্যালি 2-3 দিন রয়েছে। দ্বিতীয় রাতেও আমি ভাবলাম যে ওই ঘরেই আমি ঘুমাবো, দেখি কি হয়। আসলে আমার মানে প্যারানর্মাল বিষয়ে আগ্রহ থাকে যা হয়। পরের রাতেও আমি সেম 10টা কি 11টার সময় এইবার আমি রাসেল ভাই লক্ষ্য করলাম যে আমার সাথে যে অবয়বটা কালকে দাঁড়িয়ে ছিল, সে মানে আমার নিঃশ্বাসের সাথে তার নিঃশ্বাসের আওয়াজ শোনা যাচ্ছে এবং তার উপস্থিতি আমি বিছানার পাশে মানে আমার পায়ের সাথে তার পা বাঁধা যাচ্ছে। এইরকম করার পরে আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না, আমি চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়লাম। তো পরে সবাই যখন আসলো, সবাইকে ঘটনাটা খুলে বললাম। তখন বললো যে তোমাকে ঘরে শুতে মানা করেছিল, তুমি তাও পালন না করে বড়দের কথা না শুনে ঘরে ঘুমিয়েছো। এই ঘরে তো কেউ শয় না, এই ঘরে অনেকদিন ধরে পড়েছিল, তো এই কারণে তোমাকে সকল ভয় দেখাইছে। তো তারপরে কবিরাজের কাছে ছাড়া ফুক দিল, কবিরাজ তাবিজ দিল। আমার 2-1 দিন একটু জ্বর ছিল, তারপর আস্তে আস্তে ভালো হয়। তো আসলে ছিল ঘটে যাওয়া ঘটনাটি ভয়ের কিনা জানি না, তবে ঘটনাটি আমার কাছে একটি বাস্তব ঘটে গেছে। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।